সাধারণ মানুষ যা পারে না, নবীদেরকে আল্লাহ এরকম আলগা আলগা কিছু জিনিস দিছে। মনে করেন দাউদ নবীর জমানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষে টুপি বানাইতো, লোহা দিয়া মানুষে জুতা বানাইতো, লোহা দিয়া মানুষে বাসন বানাইতো, লোহা দিয়া মানুষে ফেলা বানাইতো, লোহা দিয়া সামিজ বানাইতো। তখন তো কোদাল কুড়াল দাও এডি বানায় লোহা দিয়া, আর অন্য তান দিয়া বাসন ফেলা বানায়। সেই জমানায় সব শুধু লোহা লোহা, ঘরও বানাইতো লোহা দিয়ে। মানুষটিও শক্তিশালী আছিল, লোহা লইয়া হেই হই কইরা দৌড়াইয়া যাইতো গা। বিরাট বড় পাথর আলগি দিয়া তুই লালাইতো, পাথর কাইটটা কাইটটা তারপরে আপনার বিভিন্ন রকমের এই শহর বানাই ফেলতো। এইরকম ক্ষমতা আল্লাহ দিছে। অহন দাউদ নবী হেতার আগে লোহার ব্যবহার করে বেশি। দাউদ নবী যদি লোহা দেখলে ডরাইলায় তো আরেক বিপদ, তারপরে দরকার নবী মানত না। আল্লাহ দাউদ নবীর এমন ক্ষমতা দিছে, দাউদ নবী যদি 1 কেজি বাটকারাটা হাত লইয়া এমনি বিসমিল্লা কইয়া বুট করতো, সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়তে আছে। হাতটা খোলার পরে দেখতো ওই বাটকারাটা লোহার বাটকারা পানি হয়ে গেছে। আর জুড়ে কোন সুবহানাল্লাহ, বাটকারা পানি হয়ে গেছে। গীতাছে সুবহানাল্লাহ। মনে হয় আমরা কাকুরতলা গ্রামেও তো গতকাল কাকুর 2-4 লোহারে পানি বানাইলিছে, এই একটা নমুনা আর কি। আর সুবহানাল্লাহ কর, লোহা পানি হয়ে গেছে। গীতাছে লইয়া পড়বো সুবহানাল্লাহ কইয়া বলেন মারহাবা। এখন দাউদ নবীরে যে আল্লাহ ক্ষমতা দিছে, এটা তো কথা সইরা গেছে গা। এখন এক গরিব মানুষ যারা তারা করতো কি, দাউদ নবীর কাছে লোহা দিয়া ফাড়াইতো। এক ফলা গিয়া সেরা কয়, ইয়া দাউদ নবী আম্মায় লোহাটা ফাড়াইছে, এটা দিয়ে বলে একটা দাও বানাই দিতেন। আমরা গরিব মানুষ, কামারের দহনও গেলে তো টেহা লাগে, তার লেগে আপনারও কইসা বানাই দিতেন, আপনি তো যা মনটা চায় তাই করতেন পারেন। ভালো। এখন লোহা যখন দিছে, বিসমিল্লাহ এমনি টান দিছে, সুইটটা লোহা বড় হয়ে গেছে গা। এমনি হাতে বেহা করছে, আস্তে করে দাওয়ের মতো বাঁকা হয়ে গেছে। আঙ্গুল দিয়ে ফোসা দিছে, দাওয়ের ভিতরে দাঁড় হইয়া গেছে। নিচে দিয়ে এরকম চক্কা বানাই দিছে। এখন কইতাছে নে তোর আম্মারে ক আচার বানাইয়া আচার লাগাইয়া কুবাইতে থাকতো ক, যেহেতু দাও হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না রে। এই হলো দাউদ নবী। তাইলে এক এক নবীরে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছে। আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। দুনিয়াতে যত মানুষ আসবে সব মানুষের আব্বা হইল আদম। নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিল রাজত্ব, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, ঈসা নবীরে দিল আল্লাহর হুকুমে মরা মানুষ যাতা করার ক্ষমতা। এখন প্রশ্ন হইল, আমরা নবী না বিলে বড় নবী, সব জিনিস কি অন্যরারে দিয়া বইয়া রইছে, আমরা নবীরে কি দিছে জানার দরকার আছে নাকি না? আপনি সব নবীরে বড় বড় একটা একটা জিনিস দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে কি দেখছেন? আমরা বেহতার পাইয়া সুইটা সুইটা মানুষ পাইয়া আপনি যা মনটা ধরে তা করবেন, আমরা মানি না। ঠিক নি রে? আমরা নবীরে কি দিছে এটা জানার দরকার আছে নাকি নাই? আমরা জিজ্ঞাসলাম যে আল্লাহ এই যে দাউদ নবীর এত ক্ষমতা দিলেন, লোয়া বেড়ায় ফানি করে লায় বেড়ায়, মুসা নবী থাবড়া দিয়া মানুষ মেরা লায় এক থাবড়ায়, আর আমরাকে ঘুষাইয়া মারতাম ফারি না, লাডির কাম লাগে। এখন এই কারণটা কি, তা কারবারটা কি? এই যে হগলতান দিয়া বইয়া রইলেন, সুলাইমান নবীর রাজত্ব, এমন রাজত্ব দিছেন, ফিফরায় বেড়াইয়া কথা শুনে, আর আমরার কথা মানুষের কথা শুনে না। কারবারটা কি? আমরা নবীরে কি দিছেন জানতে মন চা। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে একমত হয়ে গেছে। শুনো 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 ও কাকরতলার মানুষ, তোমরা জানতে চেয়েছিলা আমার নবীর আল্লাহ কি দিল। শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব যা আমরা নবী একলাই। তারপরে সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী, এই নবী মূসা নবীর জালালি মেজাজ এই নবীর মাঝে আছে, আবার ঈসা নবীর জামালি মেজাজ এই নবীর মাঝে আছে। তিনি শুধু এক সাইডটা গরম না, আবার একবারে নরমও না, যেখানে গরম হওয়া দরকার গরম,
যেখানে নরম হওয়া দরকার নরম। তবে আল্লাহ ওনার ব্যাপারে ফান্ডামেন্টাল একটা ডিসিশন দিয়েছেন, মৌলিক কিছু গুণাবলী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। একেবারে বাংলাদেশের সেরা ধনী, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারত উপমহাদেশের সেরা ধনী, এবং দুই একজন মুকেশ আম্বানি, আদানি, নানান ধরনের বাংলাদেশের ছিল জহিরুল ইসলাম। এই যে ধনী ধনী মানুষগুলা, তারা কাপড় সুফর গায়ে দেয় নাকি দেয় না? তারা কি কাপড় সুফর যে গায়ে দেয়, দর্জির কাছে যাওন লাগে নাকি লাগে না? তো সেলাই করুন না বেড়ার কাছে যাওন লাগে, তো বেড়া তো হ্যাঁ বেড়ার কাছে ধরা কেউ ঠিক নিও। তুমি কোটি কোটি টেহা, তোমার সারা পৃথিবীর তুমি ধনী, তুমি তো নিজের শার্ট নিজে কাউ বানাইয়া গাও দিতে পারতা না, তো আরেক বেড়ার কাছে যাও না, তো বেড়াগিরি করো দিতে না। তুমি দর্জির এত ধরা, তুমি সেলুনের এত ধরা, তুমি মুসির এত ধরা, তুমি ওই দর্জির হাতে ধরা, তুমি লেবারের হাতে ধরা, ড্রাইভারের হাতে তুমি ধরা, ঠিক কিনা কও? আল্লাহর খেলাটা দেখেন কেমনি একটা চেইন অফ কমান্ড আল্লাহ করে দিয়েছেন, একটা নিয়ন্ত্রণ করে দিয়েছেন। তুমি বেড়াগিরি দেখাইয়া সকলে কই নাইবা, দর্জিয়ে যদি আমি কিন্তু আপনার লুঙ্গি টুঙ্গি পাঞ্জাবি টাঞ্জাবি আর সিলাইতাম না, তাহলে তুমি কেমনে থাকার লাগবে সকলে বুঝিয়ে লইছে। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, আধার রাতে একরকম, আলুর মাঝে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ওটা একটু বেশি ঠিক না, কমন পড়ছে, বোঝা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বরে যখন ওয়াদা করে খেলাফ করে, দুই নম্বরে আমানতের খেয়ানত করে, তিন নম্বরে গালিগালাজ করে কথায় কথায়। এইরকম অনেক জায়গায় মুনাফিকের অনেক আলামত এসেছে। তাইলে আমরা এখানে পাইলাম ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা। মানুষ ওই তিন নম্বরে দেখা যাবে যখন মানুষের সাথে কথা বলে, অধিকাংশ সময় মানুষ গালিগালাজ করে। মুনাফিকের বিভিন্ন আলামতের ভিতরে এইটাও একটা অন্যতম আলামত। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সাথে মিলে গেছে কোনটা? যখন ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাস করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা কন? কিন্তু এটা হচ্ছে মুনাফিকের আলামত। ওয়াদা করলে খেলাফ করা, কথা বললে মিথ্যা বলা। কথা বললে কি বলে? মিথ্যা বলে। আরেক জায়গায় আসছে গালিগালাজ করে, আবার আসছে মিথ্যা বলা। তাইলে কমন যে তিনটা মুনাফিকের আলামত আমি বলে দেই, আমার কাউকে মুনাফিক বলার দরকার নেই, আমি শুধু লক্ষণগুলা বলবো, আপনি মিলাই নেবেন যে দেখিছে এটা আমার লগে মিলেনি। দেখবেন যে গতকালকেরটাই মিল গেছে আপনার লোকে। কারণ গতকালকে আপনি বাজারতে খরচ করার সময় কইছিলেন আগামীকালকে টেহা দিতে আসি, কখনো দিচ্ছেন না। তাইলে কি ওয়াদা ঠিক আছে না খেলাফ হইছে? তাহলে মুনাফিকের তিনটা আলামত, এইগুলো কি আমার কথা না নবীজির কথা? এক নম্বরে আমানতের খেয়ানত করে। প্রতিটি মানুষের জীবন, প্রতিটি মানুষের কাছে আমানত, প্রতিটি মানুষের ইজ্জত, প্রতিটি মানুষের কাছে আমানত। আপনার ঘরে যে কর্মচারী, এই মানুষটার সকল কিছু আপনার কাছে আমানত। আপনার স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামী স্ত্রীর কাছে আমানত, সন্তান মায়ের কাছে আমানত, মুসলমান মুসলমানের কাছে আমানত, ইমাম সাহেবের কাছে মুসল্লি আমানত, পীর সাহেবের কাছে তার মুরিদ আমানত। প্রত্যেকের উপরে দায়িত্ব আছে, কর্তব্য আছে। আল্লাহ নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল, আর আমাদেরকে কিয়ামতের ময়দানে রাখালির ব্যাপারে জবাব দিতে হবে, ঠিক কিনা? গরু চড়ানো মানি রাখাল বুঝান নাই নবীজি দায়িত্বশীল বুঝিয়েছেন। রাখালের যেমন দায়িত্ব তার গরু ছাগলগুলো দেখে রাখা। মনে করেন আমাদের একরাম ভাই, উনি একটা রাখাল রাখলেন,
100 ছাগল তিনি কিনলেন। তিনি বললেন, এই 100 ছাগল তুমি মাঠে ছেড়ে দেবা, ঘাস খাওয়াইয়া সন্ধ্যার সময় নিয়ে আসবা। এখন সন্ধ্যার সময় যদি 2টা ছাগল কম আনে, একরাম ভাই কি মেনে নেবে? মেনে নেবে? কথা বলবেন না আপনারা? এই যে কইছি যে কথা কইয়েন, এটার জন্য রাগ হইছে? মাহফিলের পরে ঘন্টাখানেক কথা কইয়া যাবেন, অসুবিধা কি? কথা যেখানে বলা দরকার এখানে কইয়েন, এমনি কথা কইয়া বিরক্ত করেন না। একেবারে চুপ করতে বলি নাই। এখন একরাম ভাই একটা রাখাল রাখলো, 100 ছাগল দিন। সন্ধ্যার সময় সে 98টা লই আইছে, এবারে গন্যা দেহে 2টা কম। তো হ্যাঁ বেড়াই চিন্তা করে, বেড়া এক ছাগলের দাম বলে 15,000, তোর বেতন কয়টি? হ্যাঁ, তো তুই যদি ডেইলি এমনি এই কারবার শুরু করস, এরকম মাসখানেক ডেইলি 2টা করে গেলে মাসে যদি 60টা হয়, না হইলে 2 মাস লাগবো আর কি। 2 মাসের আগে তো দেখবো বেড়ায় মাসাল্লাহ গোয়াইল গড়টা আছে, তে আছে, ছাগলটি নাই। ঠিক কিনা কর? উনি উনি আপনি কইতেন না? ঠিক কিনা? এখন 1500 বছর আগে নবীজি কি সুন্দর কথা কইছে দেখছেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই সবার জায়গা মতো রাখাল। প্রেসিডেন্ট তার দেশের রাখাল, প্রধানমন্ত্রী তার জনগণের রাখাল, এমপি সাহেব সংসদীয় আসনের রাখাল, উপজেলা চেয়ারম্যান ওই উপজেলার মানুষগুলোর রাখাল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষগুলোর রাখাল, ওয়ার্ড মেম্বার তার ওয়ার্ডের মানুষগুলো রাখাল, ইমাম এই প্রশ্ন করতে হবে, ইমামু মাসউলুন, এই ইমামও প্রশ্নের মুখোমুখি হবে। তার মুক্তাদির ব্যাপারে পীর সাহেবের কথা বলে নাই যে পীর সাহেব প্রশ্নের মুখোমুখি হবে। এই জন্য আমরা দেশের পীর সাহেব যেমনে ফারো খাইতে তাহ যেহেতু প্রশ্ন করবে না। ঠিক কিনা কর? যেমনি ইচ্ছা খাইতে থাকো। পীর সাহেব মানে হচ্ছে, আমার আজব লাগে, একটা সুস্থ মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, লেখাপড়া করছে, এই লোকটা বইয়া থাকে, হগিন্ডি বেডিয়ান না টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খায়। খাদাস কারে কয়? ঠিক কিনা কর? ওরা আর বাংলাদেশ হচ্ছে এই ফিস সাপড়ি যে শৈলের নমুনা, একটারে কাটলে 15-20টা করে বানান যাবে, আনিয়ে না ক্ষুদ্র হোক না। আপনার ভাই হগল নিয়ে তো এরকম কাটলে একটারে কাটলে 15-20টা করে বানান যাইব। তারা মাটি কাটলেও তো 500 টাকা রুচ পাওয়া যায়, অটো চালাইলেও তো 1000 টাকা পাওয়া যায়, সিএনজি চালাইলেও তো 1500 টাকা পাওয়া। ঠিক কিনা কর? এই বইয়া বইয়া খাওয়ান হগিন্ডি বেডিয়ান না টেহা দেয়, রিক্সাও লাইন না টেহা দেয়, আর হাতে বইয়া বইয়া খায়। আর আমরার মানুষটি এত বেহত, আর কি হইল আমি এটা কিছু বুঝলাম। আরে বোকা তো আছেই, এত বোকা হবেন? একটা মানুষ বৈশা বৈশা খাবে, আপনি একবার জিজ্ঞাইতেন পারেন না যে হলুন বছরে বছরে দিকে হেতরাহেন এটি ফত্তন না দিয়ে নিজে সইয়া খাইলেও তো সারে। এই হইল আমাদের দেশে কারবার। প্রশ্নের জবাব দেওয়ার, জবাবদিহিতার কোনো সিস্টেম নাই, অনুভূতিটা মরে গেছে, মানুষের কাতারে নাই। এই জন্য দেখা যায় যেমনে পারো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, মন মতো যেমনি ইচ্ছে এমনি চলতে আছে, খাইতে আছে। কিন্তু মনে রাখবা, জবাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে কাপড় তলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই। আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন। ওর হে রাসূল, আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ,
এই আল্লাহ হইল সেই আল্লাহ যিনি একক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। দুনিয়ায় যত বড় ধনী মানুষ হোক, কারো কাছে না কারো কাছে তার ধরা আছে, ঠিক কিনা? একেবারে বাংলাদেশের সেরা ধনী, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারত উপমহাদেশের সেরা ধনী, এবং দুই একজন মুকেশ আম্বানি, আদানি, নানান ধরনের বাংলাদেশের ছিল জহিরুল ইসলাম। এই যে ধনী ধনী মানুষগুলা, তারা কাপড় সুফর গায়ে দেয় নাকি দেয় না? তারা কি কাপড় সুফর যে গায়ে দেয়, দর্জির কাছে যাওন লাগে নাকি লাগে না? তো সেলাই করুন না বেড়ার কাছে যাওন লাগে, তো বেড়া তো হ্যাঁ বেড়ার কাছে ধরা, কেউ ঠিক নিও। তুমি কোটি কোটি টেহা, তোমার সারা পৃথিবীর তুমি ধনী, তুমি তো নিজের শার্ট নিজে কাউ বানাইয়া কাউ দিতে পারত না, তো আরেক বেড়ার কাছে যাও না, কত বেড়াগিরি করে দিতে না। তুমি দর্জির এত ধরা, তুমি সেলুনের এত ধরা, তুমি মুসির এত ধরা, তুমি ওই দর্জির হাতে ধরা, তুমি লেবারের হাতে ধরা, ড্রাইভারের হাতে তুমি ধরা, ঠিক কিনা কও? আল্লাহর খেলাটা দেখেন কেমনি একটা চেইন অফ কমান্ড আল্লাহ করে দিয়েছেন, একটা নিয়ন্ত্রণ করে দিয়েছেন। তুমি বেড়াগিরি দেখাইয়া সকলে কই নাইবা, দর্জিয়ে যদি আমি কিন্তু আপনার লুঙ্গি টুঙ্গি পাঞ্জাবি টাঞ্জাবি আর সিলাইতাম না, তাহলে তুমি কেমনে থাকার লাগবে সকলে বুঝিয়ে লইছে। হাতে যদি কয় সেলুনের লোকটা যদি কয় আমি আপনার মুছ কাটবো না, দাড়ি কাটবো না, চুল কাটবো না, আপনি তো একটা নমুনা এমন ধরবেন, ভদ্র সমাজে আপনি যেতেই পারবেন না। সুতরাং প্রতিটি মানুষ আমরা সমাজের নানান শ্রেণীর কাছে ধরা, কিন্তু এমন আল্লাহ তিনি নিজেই কয় আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি ধরা না, কারণ ওনার খাবারও লাগে না, ওনার স্ত্রীও লাগে না, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? আল্লাহ এটা এইভাবেই করেছেন, মানুষগুলোকে এভাবে বানিয়েছেন, মানুষগুলো যেন এই বিশৃঙ্খল না হয়ে যায়, মানুষগুলো যেন স্বেচ্ছাচারী না হয়ে যায়, মানুষগুলো যেন স্বৈরাচারী না হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বুদ্ধি করলো, আল্লাহ একজন আরেকজনের কাছে ধরা রক্ষা দিল। প্রধানমন্ত্রীরা কইয়া দিল, তুমি ক্ষমতা পাইয়া যদি বুঝলা লাও, কারণ কয়দিন পরে নির্বাচন হইলে আবার ভোটের কাছে জনগণের কাছে আসা, সুতরাং তুমি যদি ভুইলা যাও তাহলে কিন্তু তুমি খাইছো ধরা, ঠিক কিনা কন? কিন্তু এই জন্য স্বেচ্ছাচারী স্বৈরাচারী কখন হয়, যখন সে চিন্তা করে জনগণের ভোট লাগবে না, যেমনি ইচ্ছা এমনি 15 বছর আমি ক্ষমতা দখল করে রাখবো, তখনই মানুষটা স্বৈরাচারী হয়ে যায়, ঠিক কিনা? আর যদি চিন্তা করতো আমি যে এরকম করতে আছি 5 বছর পরে না তারার কাছে আবার যাওন লাগবো, এই চিন্তাটা যদি থাকতো তাহলে মন যা চায় তা করতে পারতো না, আমার যুবকগুলাকে লাশ বানাতে পারতো না, ঠিক কিনা? এটা পারতো না, সম্ভব ছিল না। ওই যে ধরাত নাই, যে হ্যাঁ মনে করছে ধরাত নাই, আসলে তো ধরাত আছে। কারণ একজনের কাছে আপনি দুনিয়ার সমাজে বুড়ি আঙ্গুল দিয়ে হাইয়া চললেন আর কি, কাকুর তলার তারা চুল না কাটলে আপনি কাম লাগলে মাথা ইয়াতে চুল কাটতে আইবেন কেন? না হইলে বেটাগিরি এই জায়গাটা দেখাইলেন, কিন্তু একটা জায়গায় সবাই ধরা, এখানে আর বেটাগিরি নাই। ওই ক্ষমতার যিনি, তিনি কে? আল্লাহর কাছে সবাই ধরা। এটা যদি মানুষ মনে রাখতো, শুধু এই একটা কথা, এই একটা কথা যদি মনে রাখতো, খোদার কসম একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না, ঠিক ঠিক? এখানে খোদার কসম, আল্লাহর কসম, একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না। যত বড় ফিস সাবক, লাট সাবক, মন্ত্রী হোক, এমপি হোক, যদি চিন্তা করত আমি যা করি একজন দেখে, তিনি কে? আমি যা বলি একজন শুনে, তিনি কে? আমি যা চিন্তা করি একজন জানে, তিনি কে? এর এই চিন্তাটা যদি থাকতো, আমি যে ভিতরে ভিতরে কি চিন্তা করি এটা তো কেউ জানে না। আপনি লগে বয়, আমি ইকরাম ভাইরে লগে বয়াইয়া আমি ভিতরে কি চিন্তা করি, মুহে কি কইতাছি, মুহেরটা উনি শুনতে আছে, কিন্তু আমার ভিতরের খবর তো জানে না। এই জন্য আমার মনের খবরও যিনি জানেন, তিনি কে? তাহলে আপনি মনে মনেও যদি চিন্তা করেন, তারে কায়দা মতো ফাইলে ফ্রিডাম, তারে সাইয়া সাইয়া মনে মনে কইতেছেন, আরে তেমন করছে বালা বুড়া জিগাইতে আছেন, কিন্তু ভিতরে ভিতরে কি চিন্তা করছেন তেও জানে না। জানে কেনা? না কথা কয় না দেখি, জানে কে? তাইলে এই আল্লাহ, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না?
আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ? তিনি আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? জবান খুলে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই এক একজন নবীর এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন।
যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। বলো সুবহানাল্লাহ। এটা একেবারে গভীর মনে, এদিকে ওইটা নাড়তেছে, আপনার ওইটা দেখার দরকার নেই। এই আবার তাকায়, শুধু আমার দিকে তাকাই থাকেন, খেয়াল করে শুনেন। ইচ্ছে করলে আগামীকালকে তো আবার আসতে পারবো না, সুতরাং যা রেখে দিতে পারলেন, যা মনে করে রাখলেন, এটাই উপকার। আল্লাহ যেন সেই উপকারী কথাগুলো আমার মুখ দিয়ে বের করে দেয়। সবাই কোন আমিন। কোনো দিকে তাকানোর দরকার নেই, শুধু আমার দিকে গভীর মনোযোগের সাথে। সিনা বা সিনা, এলাম লেনদেন হয় কেমনে? সিনা থেকে সিনায়, নজরে নজরে। আপনি যদি আরেক দিকে তাকাই থাকেন, আমি যত গুরুত্বপূর্ণ কথা বলি আপনি কিন্তু শুনবেনও না, বুঝবেনও না, আপনার কোনো কাজেও আসবে না। এই জন্য চেয়ারগুলো একটু ঘুরাই দিতে হবে। এটা আমার দিকে তাকানোর ব্যবস্থা করে দেন, একটু কোনাচ্চা করে দেন চেয়ারটারে। সব হইছে না? অনেক সব হইছে। আপনার তো ওই সভাপতিটা ঘুরাই দাও। একরাম ভাই পরে কতক্ষণ পরে গার বাক কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি যে এক মাহফিলও গেছি, তা আমার লগে দিয়া চেয়ারম্যান বইয়া রইছে। তো হ্যাঁ বেড়া তো সামনের দিকে চাইয়া রইছে। তা আমি কইতে আছি, ভাই এই ওয়াজ দয় হেন, আপনি হ্যাঁ চাইয়া রইছেন কিন্তু আপনি ঘুরেন। এবার 3বার কইছি ঘুরে না, তারা তো দুজনে ঘুরে লাইছে না। এবার 3বার কইছি ঘুরে না, এবার সামনের ফেলে চাইয়া থাকে আমার দিকে চায়। তা আমি শেষ পর্যন্ত দিয়ে গেলাম, ভাই আমি তো ওয়াজ করতেছি, হ্যাঁ চাইয়া রইছেন কিন্তু। এবার পরে আমার কইতাছে, কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কইছি চেয়ারম্যান হইলে কি হয়েছে? আপনার কি এই এলাকায় বোর্ড আছে? সব বোর্ড আমার সামনে, আপনার কাছে চাইয়া থাকেন কিন্তু। আমরা এই দুইজনের তো আর বোর্ডের দরকার নাই, দরকার আছে বোর্ডের, তো আর সামনের চাইল ফাওয়ানোর দরকার নাই। আমার দিকে চাইয়া থাকে নেই রে বালা। আমিন কয় না রে? না হইতো না, ওয়াজ হইতো না, জোরে কয় না আমিন, জোরে বলে না আমিন। তাহলে এই সংখ্যা আপনি এটাকে ফিক্সড করে দিয়ে আপনি বসেন, আর একবারও ধরবেন না। তাই তোমরা এরকম করবা না, বারবার উঠো কেন? মানুষ বিরক্ত হচ্ছে। এখন খুল্লা দিলে ভালো হইব নাকি? তো তোমরা কারণে যে খুলন লাগবো, কিতা করবো করো। আমিন কর, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্য যুগে যুগে নবী দিছে। শুধু যে আমরা নবী তা না, আরো নবী দিছে। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এটা দিছেও বেশি। যেমন এই দাউদ নবীর জমানায় মানুষ সুরের পাগল আছিল, গান বাজনা খুব পছন্দ করত। আল্লাহ কয়, বেড়া তোরা সুর লইয়া পাগল হইছ, এক নবী ফাটাইতে আছি, সুর কারে কয় টের ফাইবা? আসমানের ফাঁকি বেড়াইয়া থাইমা লাইব, সমুদ্রের মাছ শুদ্ধ আইয়া লাইব। সুবহানাল্লাহ কয়। এই জায়গাটার মধ্যে সুবহানাল্লাহটা হুজুর হইছে না, আরো জোরে কন আছিল? ও এবার আরে সাক্ষী মানে গিয়েতাম, এবারে এতো কইছে না, আওয়াজ হইতো কো বাতির তলা আন্দায়। আমিন কয় না রে? দাউদ নবীর আল্লাহ এমন সুর দিছে, আমরা কাকুরতলা মসজিদের ভিতরে বইয়া যদি দাউদ নবী জাবুর তেলাওয়াত করতো, বেরিয়েতে বেড়াইতে দেখলো মসজিদের উপরে দুনিয়ার পাখি বইয়া রয়েছে। সকলগুলো কি রে কারবার কি? মসজিদের উপরে পাখি গেড়ে তারা দৌড়াই আইয়া দেখলো জাবুর দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলো শোনার জন্য অপেক্ষায় আছে। দাউদ নবী যখন সমুদ্রের কিনারের বেলাভূমিতে বসে বসে ওই জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিশ্বে মানুষেরা তাকিয়ে দেখতো ওই সমুদ্রের মাছগুলো নদীর কিনারে চলে আসতো। সমুদ্রের কিনারে বেলাভূমির মাঝে ঘাটটা ফেলে সুন্দর করে তারা তেলাওয়াত শুনতো। এমন সুন্দর ছিল দাউদ নবীর সুর। ও মুসলমান, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ দিছেও বেশি। এমন একজন নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা ক্ষমতা দেয় নাই, ঠিক কিনা? সাধারণ মানুষ যা পারে না, নবীদেরকে আল্লাহ এরকম আলগা আলগা কিছু জিনিস দিছে। মনে করেন দাউদ নবীর জমানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়ে মানুষে টুপি বানাইতো, লোহা দিয়ে মানুষে জুতা বানাইতো, লোহা দিয়ে মানুষে বাসন বানাইতো, লোহা দিয়ে মানুষে ফেলা বানাইতো, লোহা দিয়া সামিজ বানাইতো। তখন তো কোদাল কুড়াল দাও এটি বানায় লোহা দিয়া, আর অন্য তান দিয়া বাসন ফেলা বানায়। সেই জমানায় সব শুধু লোহা লোহা, ঘরও বানাইতো লোহা দিয়ে। মানুষটিও শক্তিশালী আছিল, লোহা লইয়া হেই হই কইরা দৌড়াইয়া যাইত গা। বিরাট বড় পাথর আলগি দিয়া তুই লালাইতো, পাথর কাইটটা কাইটটা তারপরে আপনার বিভিন্ন রকমের এই শহর বানাই ফেলতো। এইরকম ক্ষমতা আল্লাহ দিছে। অহন দাউদ নবী হেতার আগে লোহার ব্যবহার করে বেশি,
দাউদ নবী যদি লোহা দেখলে ডরাইলায় তো আরেক বিপদ, তারপরে তোর কেউ নবী মানত না। আল্লাহ দাউদ নবীর এমন ক্ষমতা দিছে, দাউদ নবী যদি 1 কেজি বাটকারাটা হাত লইয়া এমনি বিসমিল্লা কইয়া বুট করতো, সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়তে আছে, হাতটা খোলার পরে দেখতো ওই বাটকারাটা লোহার বাটকারা পানি হয়ে গেছে। আর জুড়ে কোন সুবহানাল্লাহ। বাটকারা পানি হয়ে গেছে কিতাছে সুবহানাল্লাহ। মনে হয় আমরা কাকুরতলা গ্রামেও তো গতকাল কাকু 2-4 লোহারে পানি বানিয়ে নিছে, এই একটা নমুনা আর কি। আর সুবহানাল্লাহ কর, লোহা পানি হয়ে গেছে কিতাছে লইয়া পড়বো সুবহানাল্লাহ কইয়া বলেন মারহাবা। এখন দাউদ নবীর যে আল্লাহ ক্ষমতা দিছে, এটা তো কথা সইরা গেছে গা। এখন এক গরিব মানুষ যারা তারা করতো কি, দাউদ নবীর কাছে লোহা দিয়া ফাড়াইতো। এক ফলা গিয়া সেরা কয়, দাউদ নবী আম্মায় লোহাটা ফাড়াইছে, এটা দিয়ে বলে একটা দাও বানাই দিতেন, আমরা গরিব মানুষ, কামারের দহনও গেলে তো টেহা লাগে, এর লাগে আপনার কইসা বানাই দিতেন, আপনি তো যা মনটা চায় তাই করতেন পারে। এবারে ভালো। এখন লোহা যখন দিছে বিসমিল্লাহকে এমনি টান দিছে, সুইটটা লোহা বড় হয়ে গেছে গা, এমনি হাতে বেহা করছে, আস্তে করে দাওয়ের মতো বাঁকা হয়ে গেছে, আঙ্গুল দিয়ে এমনি ফোসা দিছে, দাওয়ের ভিতরে দাঁড় হইয়া গেছে, নিচে দিয়ে এরকম চক্কা বানাই দিছে। এখন কইতাছে নে তোর আম্মারে ক আচার বানাইয়া আচার লাগাইয়া কুবাইতে থাকতো কো, যেহেতু দাও হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না রে। এই হলো দাউদ নবী। তাইলে এক এক নবীরে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছে। আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। দুনিয়াতে যত মানুষ আসবে সব মানুষের আব্বা হইল আদম। নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিল রাজত্ব, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, ঈসা নবীরে দিল আল্লাহর হুকুমে মরা মানুষ যাতা করার ক্ষমতা। এখন প্রশ্ন হইল, আমরা নবী না বিলে বড় নবী, সব জিনিসটি অন্যরারে দিয়া বইয়া রইছে, আমরা নবীরে কি দিছে জানার দরকার আছে নাকি না? আপনি সব নবীরে বড় বড় একটা একটা জিনিস দিয়ে বইয়া রইছেন, আমরা নবীরে কি দেখছেন? আমরা বেহতার ভাইয়া সুইটা সুইটা মানুষ ভাই, আপনি যা মনটা ধরে তা করবেন, আমরা মানি না, ঠিক নি রে? আমরা নবীরে কি দিছে এটা জানার দরকার আছে নাকি নাই? আমরা জিজ্ঞাসলাম যে আল্লাহ, এই যে দাউদ নবীর এত ক্ষমতা দিলেন, লোয়া বেড়ায় পানি করে লায় বেড়ায়, মুসা নবী থাবড়া দিয়া মানুষ মেরা লায় এক থাবড়ায়, আর আপনাকে ঘুষাইয়া মারতাম পারি না, লাডির কাম লাগে। এখন এই কারণটা কি, তা কারবারটা কি? এই যে হগলরে হগলতাম দিয়া বইয়া রইলেন, সুলাইমান নবীর রাজত্ব, এমন রাজত্ব দিছেন, ফিফরায় বেড়াইয়া কথা শুনে, আর আমরার কথা মানুষের কথা শুনে না, কারবারটা কি? আমরা নবীরে কি দিছেন জানতে মন চায়। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে একমত হয়ে গেছে। শুনো শুনো শুনো, ও কাকরতলার মানুষ, তোমরা জানতে চেয়েছিলা আমার নবীর আল্লাহ কি দিল? শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব যা আমরা নবী একলাই। তারপরে সুবহানাল্লাহ জোরে করতেন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী, এই নবী মূসা নবীর জালালি মেজাজ এই নবীর মাঝে আছে, আবার ঈসা নবীর জামালি মেজাজ এই নবীর মাঝে আছে। তিনি শুধু এক সাইডটা গরম না, আবার একবারে নরমও না। যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। তবে আল্লাহ ওনার ব্যাপারে ফান্ডামেন্টাল একটা ডিসিশন দিয়েছেন। মৌলিক কিছু গুণাবলী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة
রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ ডাক দেয়া কয় শোনো 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 2024 সালে 15ই সেপ্টেম্বর তোমরা সবাই মন দিয়ে শোনো ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ও নবী ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহর পক্ষ থেকে আহা এত কাছে কথা বলেন কেন আপনারা না পরিবেশ করে আনলাম এই আওয়াজ দূরে তখন কাছে আইয়া পড়ছে কারবার কি হ্যাঁ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেই রহমত আল্লাহ নবীরে দিছে তাই কি রহমত পাইলিং কালাহুম ওনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে আল্লাহ কয় ওনার মনটা কি গরম না নরম ওই যে কইছিলাম যেখানে গরম গরম যেখানে নরম নরম কিন্তু মৌলিকভাবে ফিতরাতগতভাবে তিনি নরম সুবহানাল্লাহ বলবেন না নরম মানে লেবেন ডিস না নরম মানে লেবেন ডিস না ঈসা নবীর জমানা এরকম আছিল ঈসা নবীর যদি কেউ ঘুষি দিত তো ঈসা নবীকে তো ভাই ঘুষি যে দিচ্ছেন আড্ডি মাড্ডি ফরছেন আপনি কোনো এত দুঃখ পাইছেননি মনটাই চাইলে আরেকটা দেন আমরা নবী যদি তুমি ঘুষি দিবা তাহলে 2-3টা লইয়া বাই যাবে গা ঠিক কিনা কর অন্যায় সমর্থন করা যাবে না নরম মানে এই না যে আপনারা ঘুষাইব আপনি বেড়াইতের মতো ভাগ্য হইতে থাকবেন কথাটা আরেকটা মনে পড়ছে সুবহানাল্লাহ কইতেন না সাফে গিয়া মুড়ি দিয়েছে ফির সাহেবের কাছে তো ফির সাহেব কইতেছে আরে তোর তো মুড়িদ করে বেজ্জুতি হন স্যার আমার কোনো উপায় নেই কারণ তুই ফা এই ডর দেহাস গৈডান দেশ রাস্তা ফইরা থাকস তো তুই তো মানুষের ডর দেহাইয়া তখন মানুষে আমারে কইব কেমন ফির সাহেবের মুড়িদ এবারে সাফেরে মুড়িদ করছে সাফে গিয়ে আমরা ডর দেহায় এই মুড়িদ দিয়ে আমরা কি করাম তখন তো আমার বেজ্জুতি হইব তো তুই মুড়িদ তরে মুড়িদ বানাইয়া লাভ নাই কই হুজুর আপনি আমার মুড়িদ বানাইয়া চান একটা ফুফা করতাম না কোনো আওয়াজ টাওয়াজ নাই এমনি দেখবেন যে ফইরা থাক কামড় দিতাম না ফাড়া দিয়া লাগবো কিছু কইতাম না তো এত সারে কহ তোর সাথে এর ভিতরে দিয়া তারে মুড়িদ বানাইছে তে পড়ছে কিতা বেড়াইতে আগর মাস অগ্রহায়ণ মাস ধান দাইয়া যে জমিনও রাখতে আইয়া পড়ছে মনে করছে এই পূর্ণিমার চাঁদ যখন উঠবো তখন ধান দি ফোজা বান্ধা লইয়া আয়াম তো তারা ধান দাইয়া আইয়া পড়ছে ওই সাপ ওই মুড়িদ সাপে গিয়া মাঠের মধ্যে হত্যা রয়েছে তারা কয় কপালওয়ালা এই কলার এটা কলার কি কয় ডাগুয়া ফাত্রা কি কয় আপনারা এটা কলার ডাগু আনতাম যখন মনে নাই মাশাআল্লাহ আল্লাহ বিলাই দিছে সাপ যে সিটি হত্যা রয়েছে কলার ডগর মতো দেখা যায় তো পূর্ণিমার ভিতরে তো এইটারে দেখা সেটা তারা যারা গৃহস্থ ধান টান পাইছে তারা করছে গীতা ওই এই কলার ডাগুয়া দিয়া এটারে ফোজা বান্ধা বেড়াইতের মতো বাইক নিছে পরের দিন ফির সাহেবের দরবারে যখন সাপ পাইছে তখন যে মশলা দিয়া যে ডিফা দিছিল তাদের গাঢ় তো নাই এখন যখন ফির সাহেবের দরবারে গেছে তেমনি কাটতে রয়েছে হুজুরে হেই ফেলতে চাইয়া রয়েছে হেই ফেল হুজুর কম বইটা কিতা তুই এত বড় বেয়া তো বসে তুই হেই ফেল চাইয়া রয়েছ তুই হুজুর কম দুঃখে না গার বেহা করে লাইছে কয় কেড়াইটা কয় আপনার লেগে তো আপনার লেগে তার যে ঘাটটা বেহা আর না হইলে আমারে দেখলে অনেক মানুষের লুঙ্গি বেড়াইয়া এটা তো বুঝিয়ে এলেছেন কোয়ার দরকার কি আর এই জায়গার মধ্যে আমারে দিয়া ধান বান্ধে ধানের ফোজা বান্ধে আমারে দিয়া কারের আনলাম যা একখানো করে সেটা ঢিফা দেয় আমারে দিয়া আমি বুঝি এত ভালো আসতাম আমি আপনার কাছে মুড়ি দিয়ে আমার ঘাটটা গেছে আজ যা হুজুরে কয় কী কইছে কয় পুরা ঘটনা কইছে সাপে কয় হুজুরে এই কারবার হয়েছে হুজুরে কয় আরে ব্যাকল তোরে তো আমি ফুফা করতে না করছি ঘাড় মোরসা দিয়ে লাইতেছে তুই কামড় দিলে না দিবি কুদুর ফু করতে পারলি না তুই
তো এত কারবারটা করতেছে কি হালাই দিয়ে দৌড় দিয়ে লাই, তুই ভাড়া এটার মতো ভাইতে ইয়ে করতে পারো। হুজুর মনে করছিলাম, নিয়ত করছে আর কিছু করতাম না, এমনি যে তারা মশান দিয়া লাগবে এটা তো আর বুঝছি না, অন্ত কিছু কথা ওয়াদা হুজুরের লগে। সুতরাং মনে রাখতে হবে যে ইসলামটা একটা এমন ভারসাম্যপূর্ণ ইসলাম, ইসলামটা এত সুন্দর একটা ইসলাম, মধ্যপন্থী ইসলাম। আপনি কাউকে আঘাত করবেন না, কেউ অন্যায়ভাবে আঘাত করলে তাকে ছেড়ে দেওয়া, ক্লিয়ার, হিসাব ক্লিয়ার। আপনি কাউকে ইচ্ছে করে আঘাত করার দরকার নাই। আর আপনার প্রত্যেক দিন আইতে যাইতে দুইটা করে ব্যথা দিয়ে যাইব, আর আপনি করেন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, জাগা মতো পড়ছে না। এত সহজ না ইসলামটা, এত সহজ আসে নাই ইসলাম, এত সহজ ইসলাম আসে নাই। মৌলিকভাবে, ফিতরাতগতভাবে, জন্মগতভাবে, তৈরিগতভাবে নবীকে আল্লাহ এমন করে তৈরি করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহ নবীর মনটাকে নরম করে বানাইছে। মনটা কেন নরম, এটার আবার ব্যাখ্যা দিছে আয়াতের শেষ অংশে, কয়লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাইতাম, লানফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন যারা আপনার জন্য জীবন দিতে চায়, আপনার দুর্ব্যবহারের কারণে মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাইতো। এই জন্য আপনার মনটারে আমি নরম করে বানাইছি। আপনার বিরোধিতা করব, কিন্তু গোপনে আপনার কলজা কাটটা খাওয়াইব, ঠিক কিনা? আপনার বিরোধিতা করব, তারপর আপনার কলজা কাটটা খাওয়াইব। দেখছেন না বাংলাদেশে যে মানুষগুলো, ওই আলেম ওলামা, যে মানুষগুলো আল্লাহর জমিন আল্লাহর দিন চায়, এই মানুষগুলার বিরোধিতা করছে, আবার দেখবেন তারারে আবার দাওয়াত দিয়ে নিয়েও আবার খাওয়াইছে, ঠিক কিনা? ওই যে নবীর ফিতরাত, নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম যে নবীর ওয়ারিস, নবীর যেমন কাফেররা বিরোধিতা করছে, টিটকারি মারছে, মস্কারা করছে, নবীর চরিত্রে যেমন কোনো কালিমা লেপন করতে পারে নাই, আমরা বাংলাদেশেও দেখেছি হক্কানি পীর মাশায়েখ, আলেম ওলামা, ইসলামী আন্দোলনের যারা কর্মী, আর যারা মসজিদের ইমাম, আর যারা মুয়াজ্জিন, তাদের বিরোধিতা করেছে। কিন্তু এই মানুষগুলোর কাছে সমাজের মানুষগুলো আবার নিবেদিত প্রাণ হয়ে ধরা খেয়েছে, ঠিক কিনা? সবাই কোন আমি, জুড়ে কোন আমি, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, হে নবী আপনার মনটা যদি শক্ত করে ফেলতাম, লানফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন চতুর্দিক দিয়ে একজন লোক নেই। আপনি কার কাছে দিনের দাওয়াত দিবেন? তায়েফ গেছেন, পরে তারা আপনার রক্তাক্ত করছে, জিবরাইল গিয়া সেটা কইছে, এই ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে এটা নিয়ে একটা ডলা দিতাম। কই কেমনে কিতা করবা? আল্লাহ ফাড়াইছে, আপনার জিগাইতাম। তারা তায়েফের, তারা যে হুদুদি আপনার এই মাইটটা মারলো, আপনি অনুমতি দিলে তায়েফের এই ফাহারটা হেই ফাহারো, হেই ফাহারটা এই ফাহারো, এটা ঘষা দিয়ে আনলাম, বলে এটা ফিফরার মতো নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক ডাক জিবরাইলের একটা কথা বললাম, ভাই আমি যদি এই মানুষগুলারে মেরে ফেলবো, দিনের দাওয়াত কার কাছে দেব রে ভাই? যদি আমি তো মারার জন্য আসি নাই, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই। আল্লাহ নবী একদিন বসে আছেন কাবার কেনারে। কি নবী শুনো, কেমন নবী শুনো, আমরা সেই নবীর উম্মত। কাবার কেনারে নবী বসে আছেন। আবু জাহেল ইসলামের চরম পরম দুশ্মন, সে বীর পুরুষও ছিল, সে যুদ্ধের ভিতরে ভালো যুদ্ধ করতে পারত। সে নবীজির আয়সা যখন দেখলো নবীজি বসে আছে কাবার কেনারে, সে চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নাই, কেউ নাই। ভর দুপুর, নিস্তব্ধ দুপুর, চতুর্দিকে কেউ নাই, নবী একা একা বসে আছেন। আবু জাহেল আস্তে কইরা নবীর পেছন দিক দিয়া গিয়া আবু জাহেলের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা পেঁচ দিছে, দুই হাতে ধরে জোরে টান মারছে। নবীর চোখগুলা মনে হয় বের হয়ে যাবে, নবীর চোখগুলা মনে হয় বের হয়ে যাবে। নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, কপালের ভিতরে ঘাম জমে গেছে নবীজির। নবী ছটফট শুরু করে দিয়েছে, মনে হয় রুহুটা বের হয়ে যাবে।
কোনো মতে নবীজি বাঁচলেন, আবু জেহেল ছেড়ে গেল। একটা দাসী, বৃদ্ধা একটা মহিলা দূরে তাকাইয়া এই দৃশ্যটা দেখছে। বেডিটার পরে মায়া লাগছে। বেডিটা তখন ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবী যে ভালো মানুষ এটা জানে, নবী যে আল আমিন এটা স্বীকার করে, নবী যে কোনো দিন কাউরে ধমক দেয় নাই, কারো গায়ে আঘাত করে নাই, এই মহিলাটা এটা জানে। নবীরা বড় পছন্দ করে, যদি ইসলাম মানে নাই, নবীর কোনো আত্মীয় না, কাজের মহিলা, দূর থেকে কার দাসী দেখা ফেলছে আবু জেহেল যে নবীর লগে এই কাম করছে। বেরিয়ে চিন্তায় রয়েছে, একটা প্রতিশোধ নেওয়া দরকার। আবু জেহেল নবী রেফাইয়া, আপনার মোহাম্মদ রেফাইয়া এই কারবারটা করলো, তার বাপ নাই দেখতে না। আর যদি আব্দুল্লাহ থাকতো, তাইলে আব্দুল্লাহ তো আবু জেহেলরে ছাড়তো না। তার বাপ নাই, এতিম মানুষ। 9 বছর বয়সে দাদাও ইন্তেকাল করেছে, 6 বছর বয়সে আম্মাও হারিয়ে ফেলেছে। যেমন একটা কাম করো, এটা প্রতিশোধ আমি নেবই নেব। মহিলারা কাঁদতেছে, তাকাইয়া দেখে আবির হামজা ঘোড়ায় চড়ে জঙ্গলের দিক থেকে বাড়ির দিকে রওনা করেছে, পিঠের ভিতরে তীর ধনুক। মহিলা সামনে গিয়া দাঁড়ালেন, আমির হামজা, তোমাদের রক্তের কোনো দাম নাই, তোমরা কেমন রক্ত, তোমাদের রক্তের উপরে আঘাত করে আর তুমি ঘুরে ঘুরে শিকার করো। তোমার ভাতিজার রক্তে আজকে মক্কার জমিন আজকে লাল হয়ে যায়, আর তুমি হরিণ মাইরা রক্ত বের করো। আমির হামজা বুঝে নাই কি বলতে চায়, তিনি লাফ দিয়ে নামলেন। মহিলাকে জিজ্ঞেস করে কি হয়েছে, খোলাসা করে বলো। কাজকে একটা ঘটনা ঘটছে, আমি তার নিজের সাক্ষী। তোমার এতিম ভাতিজা মোহাম্মদ কাবার কিনারে বসেছিল, আবু জেহেল তারে চাদর দিয়া পেঁচ দিছে, তার চোখগুলা বের হয়ে যাচ্ছিল, ছটফট শুরু করে দিয়েছে। এই কাজটা আবু জেহেল করছে। আবু জেহেল কই? ওই যে ওই দিকে গেছে, রক্তের ভেতরে আগুন লেগে গেছে। লেগেছে রে, লেগেছে। রক্তে আগুন লাগাই দিতে হবে, লাগাই দিলে দেখবেন কারবার করতে গেছে। ঠিক কিনা ক? নাইলে দেখলেন না 15টা বছর লাগাইয়া কি কারবারটা করেন। আল্লাহ কয়, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ এমন ধরে ধরলো রাঞ্জুনরা বাত্রিও খাইয়া যাইতে পারলো না। ঠিক কিনা ক? কি ধরার এটা? আল্লাহ একটা সিহন কামলা রে, সুবহানাল্লাহ কয় না, কি খেলাটা যে আইলো। ঠিক রে? কত মানুষের খাবার তুমি কেড়ে নিয়েছ, কত মানুষের তুমি লাশ বানিয়েছ, কত মহিলারে তুমি বিধবা বানাইছ। ঘুম করেছ বাপ, সন্তানীদের দিন অপেক্ষা করে কখন আব্বা আসবে, আব্বার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাব। ওই বাচ্চাটা জানে না তার বাবা আছে নাকি নাই। ঠিক কিনা? আমার কি দোষ? দোষ বিচাইরা পায় না, দোষ বিলে বিচাইরা পায় না। দোষের তোমার যত গুণ, দোষের তলে এমন সাফা খাইছে, গুণ আর দেখা যায় না। ঠিক কিনা ক? লাশের উপরে আমার বাংলাদেশ পদ্মা সেতু চায় নাই। ঠিক কিনা বলো? রক্তের উপরে আমার বাংলাদেশ মেট্রো রেলের কোনো দরকার ছিল না। ঠিক কিনা বলো? আমরা প্রয়োজনে না খাইয়া থাকতাম, না ওটা কোনার চাইটা, না ওইটা কোনো দেখা যেতাম কেন? আমরা তো তাড়াতাড়ি ডাহাজ গেল, হেগুল দিয়ে তুমি আমরা ডাহাজ আউনের লাইন করতে আসো, মানুষ ওটাই নিতে আসো, হেগুল দিয়ে মসজিদ বানাও, মসজিদগুলোতে মুসল্লি নাই। ঠিক কিনা ক? আমার ইউনিভার্সিটির ছেলেরা বিচারে কেড়ায় নামাজ পড়ে, তে নামাজ পড়লো কেড়ে তে খারাপ, তে টাকনুর উপরে প্যান্ট পড়লো কেড়ে তে খারাপ। এত খারাপের ভিতরে দিয়ে যেতে ঠিক রয়েছে। কথা আরেকটা মনে পড়ছে, আর যদি খালি কথা মনে পড়তেছে কি তার কয়ালাইটা আওয়াজ করে সবাই আমিন কন, জুড়ে কন। আসলে তো ঠিক, এত দোষের ভিতরে গুণ নজরে পড়ে না। প্রতিটা মানুষের কিন্তু কম বেশি দোষও আছে, গুণও আছে, কিন্তু আপনার গুণ এই দোষ এত পরিমাণে বাইরে গেছে যে আপনার আর গুণ দেখা যায় না। যে কথাটা মনে পড়ছে এটা কি কইলিটা? একটা রিক্সা চালায়, কি চালায়? কত কানা দিয়ে বলে কি চালায়?
তারা কয় না যে হুজুর এখন রিক্সা নাই, অটো চালায়। এর লাগিয়া কয় না, আচ্ছা অটো চালায় মনে করেন, উঠেছে। কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার দেখে সর্বোচ্চ 8-2 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ। হুজুরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া এটা একটা কথার কথা। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তেনা কিতা চালায়, এই ভাগ হয়ে গেছে গা। এক তারা অটো, আরেক তারা রিক্সাত গেছে গা। রিক্সাতে থাক, কি চালায়? রিক্সা চালায়। তো রিক্সা চালায়, রিক্সা চালাই আইতে চাল কিনে আনে, তরকারি কিনে আনে। তার গিরুস্তি টুরুস্তি করার সময়ও পায় না, তার ক্ষেত জমি জমাও নাই। তো তার বউয়ে ওই লগের ঘরের তারা ধান ঝাড়ে, তারপরে সিদ্ধ করে খেল লাড়ে, কি সুন্দর লাগে, আল্লাহ চল রাহে। তো তার বউ একদিন খাইতে বইয়া তে যখন রিক্সা চালাই ঘর আইছে, তার বউ একদিন কয় যে আপনারা কত কইলাম, মানুষ তো ক্ষেত না থাকলে ফতন্ড তো করতে পারে। তো এই কুদরা যদি ক্ষেত রেখা, মাইনুল সাহেবেরও তো অনেক ক্ষেত মেত আছে, হ্যাঁ থেকে আমরা 5 ঘন্টা ক্ষেত কইলে আপনার দিত না, ফতন টেহা দিবেন, অসুবিধা কি? কুদরা ক্ষেত রেখা আপনিও কুদুর গিরিস্তি করেন, আমারও মন রাখতাম, দাম লাগতাম, খের হুগাইতাম, আল্লাহ সাল রাখতাম, এটা আমারও মনে হয়। দেখ আর আমারই দিয়ে হইতো না, আমি কোন সময় ক্ষেত যাই, কোন সময় কিতা করাম, আমি কি রিক্সা চালাম না ক্ষেত করাম, আমারই দিয়ে তো হইতো না। বেডির জ্বালায় শেষ পর্যন্ত 5 ঘন্টা ক্ষেত লাগাইছে, লাগানোর বেলা লাগাইছে। আর তোতে ক্ষেতের কান্দা যাওয়ানোর সময় পায় না, সামনে আইয়া পড়ছে ঈদ, তে দিনে রাইতে মাইদ্রাইত খালি ভাড়া মারে। হেগুল দিয়া ক্ষেত বেডির কাছে আইয়া কইছে, গো তোমরা কেডা কইছে গিরুস্তি করতা, খেতে ক্ষেতরা ধান গাছ আর ঘাসে একটা ফেস্টাইকে রয়েছে, এই গিরুস্তি নেমেছে করে, এটা কি করতে গেছে হ্যাঁ। তো বেডিয়ে আচ্ছা তাই না, যা বাইতাইও। তো যখন বাইতাইয়া খাইতে বইছে, তো আপনার গিরুস্তি করতেন কইছি দেখে কি আপনি আমার লগে রাগ, আপনি লাগাইয়া আইয়া পড়ছেন হুদা ঘাস আর ঘাস বিলে। আমি তো আগে কইতাম আমার দিয়ে হইতো না, তোমার জ্বালায় আমি লাগাইছি। তো এই যখন যে ঘাস উঠটা রয়েছে, এই দান ফায়াম কয়টে হাত বসুইরা কাম, আরে লেবার আইনা সেরা আমি নিজে মেহনত করতাম পারি না, এই মেহনতে মুনি দিয়া কাম করাইয়া গিরুস্তি করে কি লাভ করন যাব, আমার দিয়ে এটা হইতো না, তো না এ করছিলাম। এবিডি আইস দিয়া কয় বুদ্ধি করে রাখছি। কি করে রাখছে? কয় বুদ্ধি করে রাখছে। কয় কি বুদ্ধি? কয় আমরা উত্তর পাড়া করিম চাচা যে, এবার আর মুখ লাগে। কি লাগে? তো মুখ লাগে। এখন খেত তো এবার যাইতো না, আপনি গিয়া কইবেন যে আপনারা বউয়ে 2টা ফিটা বানাইছে, আপনি আমরা করে খাইবেন, আর আনন্দের সময় ক্ষেতের লাইনে দিয়ে একটা গুড়ান দেখাই আসবেন। আল্লাহ আল্লাহ করে যদি শাসার নজরটা খেতে পরে ঘাসের মধ্যে একটা মুখ লাগাই দিয়ে আইব, দেখবেন যে নির্কাম শেষ। যেই কথা হেই কাম পরের দিন সহালে হাতে গিয়া কয় চাচা বাইক নিও। আমি কই যাই, বাইতে দোথাই কহেন যে কমলা দাওয়াত ইয়ে কখন যাইব। কয় চাচা দাওয়াত দাইয়া পড়ছে আপনারা বউয়ে কয়টা তেলের ফিডা বানাইছি, আপনাদের আবার নরম নরম, নরমে গরমে তেলের ফিডাটা পছন্দ। তা আপনার বউয়ে দিয়ে হঠাৎ করে কইলো, করিম চাচারে কবে দিন আমরা ফিডা মিঠা খাওয়াই না, এবারও আইয়া না, আপনারে নিতাম। কত লো না, সমস্যা কি? তো চাচা আইয়েন যাই। তো যাই তো হয়তো রাস্তাতে খেত নাই মালেছে, আও খেত কি তা কলে গুনতে কেন তাড়াতাড়ি খেতের লাইলো গেছে। পরে করিম চাচারে, চাচা এই ক্ষেতটা লাগাইছি। তুই কি গৃহস্থিও করস? না ওই বউয়ে দিয়ে, আপনারা বউয়ে দিকে করলেও 5 ঘন্টা ক্ষেত লাগাইতাম, বউয়ের বিলে শখ ক্ষেত টেল লাড়বো, ডান টান হয়ে যাইব, এর লেগা করছিলাম। দেখছেন নি ঘাস কেমনে উঠছে, এবার কতক্ষণ সাইয়া রয়েছে ক্ষেত্র। নমুনা খারাপ রে। আসলেও তো ঘাস তো বেশি দেখা যায়। আমি তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে, ধান গাছও কতক্ষণের ভিতরে ধান গাছটি হইলেও ইয়া নাই, গাছটি বাইয়া উঠছে। আপনি দুষ বিছে না ভান না, আমাদের গুন্ডি মইরা গেছে, দুষ্টি বাইয়া উঠছে, ঠিক কিনা কম? আপনার মুখ লাগছে দুষের উপরে, আপনার গুণের উপরে মুখ লাগছে না, ঠিক কিনা কম? আপনার মুখ এমন এমন কামে কইরা বইছে, আপনার গুণ 70 বছর। করিম চাচা মারণার কথা আছিল, বুলেট ঘাসের উপরে মাইরা বইছে, ধান গাছের উপরে। আপনারও সব গুণ তল বইরা, মাশাআল্লাহ।
দুষ্টি রে, ঠিক কিনা কও? আয়ো নবীজি কি আদর করে আমরা বানাই দিয়ে গেছে। নবীজি আহা হা, কথা তো বাইরে গেতে আছে, কথা তো সাংঘাতিক বাইরে গেতে আছে। নবীজি রে আল্লাহ রে ডাক দেখ, আল্লাহ অন্যান্য নবীর উম্মতরা বান্দর হয়ে গেছে গা, নানানভাবে জন্তু জানোয়ার হইয়া বেজ্জুত হইয়া সমাজতে বিদায় হইছে। আমার উম্মতের লেগে আমি একটা দোয়া করি, তুমি আমার উম্মতরে গোনা দিলে দিও, শাস্তি দিলে আইনা সেটা জাহান্নামও দিও, দুনিয়ায় মানুষের সামনে আমার উম্মতরে বেজ্জুতি কইরো না। আল্লাহ কয় যা কবুল। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের এই দোয়া কবুল হইছে, এর লাগে আমরা হিয়াল কুত্তা হইয়া মরছি না, নাহলে আমরা যে খাইচ্ছ আমরা শিয়াল কুকুর হয়ে মরার কথা, ঠিক কিনা কও? আমরা খাইচ্ছ তেমন খারাপ হইছে, এমন খারাপ খাইচ্ছ হইছে, সি 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 সি। মানুষ মানুষের উপরে এইভাবে জুলুম করতে পারে, তারা জুলুমের একটা মাত্রা আছে, এত জুলুম আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা বলো? কষ্ট হইতে আছে, সাইডা দেওয়া দরকার, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়েন আমিন কয় না রে? মুসলমান আল্লাহ কয়লাম ফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন দূরে সরে গেছে, আপনার মনটা নরম। আবু জেহেল নবীরে এমন করে মারল, মনে আছে নাকি? চাদর দিয়া পেঁচ দিল, নবী ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারত। কেতাবে এসেছে নবীর আল্লাহ কুদ্দুর ক্ষমতা দিছে। শোনো, আমরা যারা দুনিয়ায় আছি, একরাম ভাইয়ে, তারপরে মাইনুল ভাইয়ে, আমি সহ হুজুরে বেড়াইয়া, আমরা এখন আপনারা সহ, আপনারা যারা আছেন এখন দুনিয়াতে, আপনার যেই ক্ষমতা, আপনি জান্নাতে গেলে ক্ষমতা হবে 70 গুণ। কয় গুণ? কয় গুণ? আপনি তো কথা কন না। এবার যে দূর আছে এটাই তো সহ্য করতাম পারতাছি না, 70 গুণ লইয়া কি ফেস লাগাই নেই। কয় গুণ রে? একজন সাধারণ মানুষের দুনিয়াতে যেই ক্ষমতা, জান্নাতে গেলে তার পাওয়ার হবে 70 গুণ। এর লাগে একজনের 70টা স্ত্রী থাকবে, একজনের স্ত্রী থাকবো কয়জন? 70 জন। এই কারণে, কারণ ক্ষমতা তো থাকবো, তো ক্ষমতার পাশাপাশি খানা দানাও তো থাকবো লাগবো। কেন মার হাবা কয় না দি? একজনের ক্ষমতা হবে কয় গুণ? আহা, হিসাব বুঝে না, কয় গুণ? আল্লাহ নবীরে একজন সাধারণ মানুষ দুনিয়ার ভিতরে যেই ক্ষমতা, জান্নাতে হবে 70 গুণ। আর আমার নবীরে আল্লাহ দুনিয়ার ভিতরে এমন ক্ষমতা দিছে, জান্নাতে 70টা পুরুষের যেই ক্ষমতা, আমার নবীরে আল্লাহ দুনিয়ায় দিছে সেই ক্ষমতা। আপনার ক্ষমতা জান্নাতে হবে 70 গুণ, তাহলে একজন জান্নাতি যুবকের ক্ষমতা 70 গুণ, এমন 70 জন যুবকের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়াতে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল যে নবীজিরে গলা ঠেস দিল, নবী যদি কইতো সরেন, তে কই গিয়া পড়ল আন্তাজ, এমন আছে আমরা বাংলাদেশ তার বিচারা পাওয়া গেল, খালি যদি কইতো সরেন, ঠিক নিও। কারণ একজনের ক্ষমতা 70 গুণ, আর এইরকম 70 জনের ক্ষমতা নবীজিরে দিছে, তাহলে 7-7-49 কত রইল? 4,900। 4,900 মানুষের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়ায় দিছে। নবীজি যদি আবু জেহেলে যখন ফেস দিছে, নবী যদি কইতো কিতা শুরু করছেন, কইয়া সেটা যদি আমরা টোহা দিত, কই গেল ও ফলাফল যে কি একদম আগাইছো তোমরা। এই দেখেন আল্লাহর খেলা তো, নবীজি আর টোহা টাহা দিছে না, নবীজি বাইতাইয়া পড়ছে, হেগুল দিয়ে বেরিয়ে আগুন লাগাই দিছে। কার গাও? হ্যাঁ, সচেতন শ্রোতা, কার শরীরে আগুন লাগাই দিছে? আগুন তো লাগিয়া বইছে 18 কোটি জনতার অন্তরে, ঠিক কিনা কও? এখন আমির হামজার কলিজাত আগুন, ভাতিজা আমার ভাই আনা নাই, আমরা কি নাই, আব্দুল্লাহ ভাই সাহেব আনা নাই, আব্দুল্লাহ ছিল সবার ছোট, আমার ছোট ভাইরা আনা দুনিয়ায় নাই, আমরা কি মরে গেছি জানি রে বেড়া। আমার ভাতিজার উপরে, 3 ভাতিজার উপরে তুই চাদর দিয়া ফেস দেস, তোরা যা ফাইলে সারে। আবার আমির হামজারও আনা দিছে,
গিয়া দেখে কাবাগরের অন্য সাইড দিয়া আবু জেহেল বইয়া বইয়া মুসকি মুসকি হাসে। মনে করছে আমির হামজা খুশি হইব, কারণ আমির হামজাও তো তখন কাফের, আবু জেহেলও কাফের, তো কাফেরেরও ভিন্ন শত্রু নবীজি। মনে করছে আবু জেহেল বোধহয় অনেক চিন্তা করতে আছে, আমি যে মারছি মোহাম্মদ রে, এটা শুনলে বোধহয় আমির হামজা খুশি হবে। আমির হামজার শক্তি লাল, শক্তি বড় বড় গাল দি লাল, থরথরাইয়া গালের চামড়াটা কাঁপতে আছে, গায়ের পশমগুলা দাঁড়াই রইছে। গিয়াসরে আবু জেহেল করে কাবি দেহা নয়, কই কিতা করছ তুই? কোন সময়? কয় কতক্ষণ আগে? কয় মোহাম্মদ রে ধরছিলাম জাগা মতো, আমরা দেব দেবীর বিরুদ্ধে কথা কয়, এই জন্য তারে ধরছিলাম। কয় তুমি নিজে যখন রাত সাক্ষী হয়েছ, আর সাক্ষীর দরকার নাই। টান দিয়া পিঠ থেকে ধনুকটা নামাইলেন, টান দিয়া ধনুকটা নামাইয়া আবু জেহেল এমন করে পিটাইতে শুরু করলেন, মাথাটা তার ফেটে গেল, ফিনকি দিয়া তার রক্ত ছুটল। আমির হামজার সামনে দাঁড়াইয়া আবু জেহেলের প্রতিরোধ করার ক্ষমতা ছিল না। যখন একটা ফিডা দিছে, কপালটা ফেটে গেছে, চেট করে রক্ত ছুটছে, ফিনকি দিয়ে যখন রক্ত ছুটছে, এবার আমির হামজা দৌড়ে আবাদ গেছে। ইয়া দেহে নবীজির মনটা খারাপ, নবীজি বৈশা রইছে। আমির হামজা কয় বাতিজা মন খারাপ করিস না, আইস দিয়ালা বা বাইসা চাচা কিতা করছেন? কারে ঘটনা গড়াইলেছি রে, হাইন জৈত দিছি না, সন্দেহ তো দিছি না, কারবার গড়াই লাইছি। কয় কি কারবার গড়াইছেন? কয় তরে বিলা আবু জেহেলে ফিডা দিছিল। কয় হ চাচা চাদর দিয়া ফেস দিছে। কয়টা আমি হুইনা লাইছি রাস্তাত, আমি যা করার কইরা লাইছি। কয় কি করছেন? কয় ফিডা দিয়া মাথা ফাড়াই লাইছি। তে বোধ অমাগো কইরা কানতে আছে। কারবার গড়াই লাইছি, তুই খুশি হইয়া যা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা কার মাথা ফাটলো, কার রক্ত গেল, এতে আমি মোহাম্মদ খুশি হইতে পারি না। আমি এত খুশি হইতে পারি না। কার রক্ত গেল, কার মাথা ফাটলো, এটার জন্য আমি আসি নাই। আপনি বোধহয় শুনেন নাই আমার আল্লাহ আমার ব্যাপারে কি কইছে। আমার আল্লাহ আমারে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এমন একটা মজা, আমি যখনই পড়ি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনারা প্রথমবারে খেয়াল করে পড়েন নাই? একেবারে গভীর মনোযোগ দিয়া মনে হবে যেন আপনার নবী আপনার সামনে বসে আছে, আপনি যেন নবীরে দেখে দেখে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ও চাচা, আমি বলে গোটা জগৎবাসীর জন্য রহমত। আপনি কার মাথা ফাড়াইছেন? আমি কি আপনার হেইবাতি জানি? একটা ফিটা দিয়া মাথা ফাড়াইলে আমি খুশি হইয়া যাব? আমি আপনার হেইবাতি জানা? কার মাথা গেল, কার মাথা রইল, কার রক্ত গেল, কার রক্ত ঝরলো, এতে আমি মোহাম্মদ খুশি হই না। ভাতিজা কোস কি? তোর লাগিয়া দিয়ে আমি আবু জেহেলরে ফিরতে আইলাম, তুই কোস খুশি না? কি হইলে তুই খুশি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা আমি সেই দিন খুশি হব যেই দিন আপনার মুখে ইসলামের কলেমা শুনব। ভাতিজা কান্দে, চাচার কলজাত আগুন লাগছে, চাচার বরদাস্ত করতে পারে নাই। তা ভাতিজা আমি যে কোনো মূল্যে তোর চোখের পানি বন্ধ করতে চাই, আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। একটাই ঔষধ আছে পানি বন্ধ করার, আপনি যদি কলমা পড়ে নেন তাইলে আমি খুশি হয়ে যাব। আমির হামজা একটা সেকেন্ডের জন্য আর চিন্তা করেন নাই, বললেন ভাতিজা হাতটা বাড়াই দাও। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন, আমির হামজা হাতটাকে ধরে চুমু খাইলেন, ডাক দেয়া কয় ভাতিজা তাইলে এইটাই যদি তোমার খুশির কারণ হয়, আমার বিশ্বাস হয়েছে তুমি সাধারণ মানুষ না, অবশ্যই তুমি নবী। প্রতিশোধ নিলে সেই মানুষটা খুশি হয় না।
মায়ের বদলে যে মানুষটা মায়ের চায় না, এই মানুষটা যেমন তেমন মানুষ না। আমার মন সাক্ষী দিয়েছে অবশ্যই তুমি নবী। তুমি যদি নবী হও, আমি উম্মত হইতে বাধা কই, আমারে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত। একজন বুঝে নাই বলে আমি কেন বুঝবো, আরেকজনও বুঝলে আমি কেন বুঝবো? আল্লাহ আমারে বুঝ দিয়েছে, আমি ইসলামকে ধারণ করি, লালন করি। একজন আমারে আঘাত করেছে, আমি কেন পাল্টা আঘাত করব? যার দোষে সে দোষী হবে, আমার আরেকজনের দোষে আরেকজনকে দোষী করার দরকার নাই। যার বাবা গেছে সে যদি মনে করে প্রতিশোধ দেবে, এটা তার ব্যাপার, কিন্তু আমার বাবা যায় নাই, আমি প্রতিশোধও নিতে পারি না, ঠিক কিনা? একজনের জন্য আরেকজন না, একজনের অপরাধে আরেকজন যাবে না, যেটা ইন্ডিয়ার তারা করে। আমরা বাংলার মুসলমান সেই রকম না। আমরা দেখেছি ইন্ডিয়াতে যখন মুসলমানদের উপর অত্যাচার হয়, তখন আমার দেশের মুসলমানেরা হিন্দু বাড়িগুলা দোকানগুলা পাহারা দেয়, ঠিক কিনা? কারণ আমরা বিশ্বাস করি ইন্ডিয়ার হিন্দু যদি অন্যায় করে এটা তাদের ব্যাপার, বাংলাদেশের হিন্দু তো কোনো অন্যায় করা নাই। তো ইন্ডিয়ার হিন্দুর কারণে বাংলাদেশের হিন্দু মারান গীতা। আমরা শতকরা 100 জনের ভিতরে আমরা 92 জন হইল মুসলমান, বাকি 8 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, উপজাতি, গারো, দেখিতে কিতে আছে গারো, হ্যাঁ কেন কতটা, এবারে গোষ্ঠী সব মিলে হইল 8 জন। কয়জন? তো 92 জনে 8 জন কি মারণ লাগে? কতক্ষণ সাইয়া থাকলে দইতেন না, ঠিক কিনা? কথা কেনা ঠিক কিনা? আমরা যদি 8 জনরে খেরা করাইয়া সাইডগুল দিয়া জুড়ে 2-3 জনের শ্বাস হালায়, এই শ্বাসের গরমটা ধরতে মোমবাতির মতো গড়লে জিজ্ঞাসা করতে, ঠিক রে? শুধু আমরা এটা কাম না, আমরা প্রমাণ করে দিয়েছি। এই তোমরা বলো গণতন্ত্রের ধ্বজাধারী দেশ, তোমরা বলো বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ হচ্ছে ওই ভারত। তোমরা একজন হিন্দু মুসলমান অন্যায় করলে তোমরা গণহারে মুসলমানকে হত্যা করা শুরু করো। 5ই আগস্টের পরে বাংলার আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা প্রমাণ করে দিয়েছে একটা মন্দিরের গায়ে আচল লাগতে দেয় না, ঠিক কিনা বলো? আমি নিজে মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে ঘুরে ঘুরে সবগুলো মন্দিরের নিরাপত্তা এনশিওর করেছি। আমার মাদ্রাসার ছাত্রগুলো, স্কুল কলেজের ছাত্রগুলো সারা রাত জেগে জেগে লাঠি সোটা নিয়ে হিন্দুর মন্দির পাহারা দেয়, মুসলমান কেউ যেন আক্রমণ করতে না পারে। সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, তোমরা আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে, ঠিক কিনা বলো? আমাদের কাছ থেকে তোমাদের অনেক কিছু শিকার বাকি, তোমরা কিচ্ছু জানো না। তোমরা একজনের অপরাধে আরেকজনের উপরে আক্রমণ করো, আর আমরা প্রমাণ করে দিয়েছি মুসলমানেরা কেমন করে হিন্দুদের নিরাপত্তা বিধান করে। আমি অনেক হিন্দুকে বলেছি আপনার অনুভূতি কি? জড়াইয়া ধরছে, হুজুর আপনার তো আগে থেকেই চিনি, আপনার ওয়াজও শুনি, আজকে আপনি যা করলেন পৃথিবীর ইতিহাস হয়ে গেল। আপনি যেমন করে মন্দিরগুলো পাহারা দিলেন, আমাদের খোঁজ খবর নিলেন, আমাদের গায়ে ফুলের টোকা পড়তে দেন নাই। বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভের শিশুর সন্তান যেমন থাকে, বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভের সন্তানের চাইতে আরো নিরাপদে আছে, ঠিক কিনা? হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা হতেই পারে, কিছু দুষ্কৃতিকারী মতলববাজ ফিটাফিটি লাগছে মাতাইয়া হেতে হেগুল দিয়ে হিন্দু দহন মিষ্টি খেতে আসে, হেতারে জিগেছে বিল কইও মিষ্টির টেহা দিতে না, আহর টেহা সুইরা লাইলা বলল হ সাইরা যে দিছে এটাই তো বেশি, খালি নাগেশ্বর হুজুরের কথা দুমদটা রয়েছি না। আব্বা, এটা আপনি করতে পারেন না, এই অধিকার আপনার নাই, ঠিক কিনা বলেন? এই দেশে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, সবাই আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলেন? একজন যদি মানুষ থাকে, সেও যদি বাংলাদেশে ট্যাক্স দেয়, সে যদি বাংলাদেশের মানচিত্র ব্যবহার করে, পাসপোর্ট ব্যবহার করে, আমার মুশতাক ফয়েজির যতটুকু অধিকার ওই একটা মানুষেরও সেই অধিকার, ঠিক কিনা বলেন? এটা মুসলমানের প্রমাণ করে দিতে হবে। কষ্ট হইতেছে বোধহয়, ছেড়ে দেওয়া দরকার।
আর সামান্য একটু না উডে যেমন কাটা কাটা লেগে কইলাম, হ্যাঁ কাটা উডে, হ্যাঁ উডে তাহলে বোধহয় হয়তো উঠটা বোঝা লাগছে, আমি দেখছি আটকে আছে, এরকম হইতে পারে। ওই যে এই কি কারবার কি আমারে ওয়াজও লাগাই দিয়ে আপনি কই যা, ওই ঘটনা তো আরেকটা মনে পড়ছে। ওইতে তিনটে মিল্লা চুরি করে যে জিনিস আনছে, তো এটা তিনজনে চুরি টুরি করে ওকে ঘুমাইলা, যে ভালো স্বপ্ন দেখবে হেতে খাইব। এখন তিনজনে ঘুমাইতে উঠটা কতক্ষণ পরে উঠটা দেখে খানা নাই। একজন আরেকজনের কয় কি তারি খানা দি গেল, আমরা দুই তিনজন উত্তর দিলাম বড় কোনো মানুষটাই খানা দি গেল। কয় তুই কি তা দেখছ? আমি দেখছি আল্লাহ আমার ফেরেস্তা দিয়া টান দিয়া 7 আসমানের রুফে লইয়া গেছেন। কয় তুই কি দেখছ? আমি দেখছি মক্কা শরীফের সামনে কাবাগরের সারিগুল দিয়ে ঘুরতে আসি। কয় তোরা যে একজন গেলি গা আসমানের রুফরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ, আমার উফাই কিতা? ফেরেস্তা দিয়ে আমার আইয়া কয় খা খা তাড়াতাড়ি খা। তা আমি কি হলাম পরে খাইয়া লইছি। তোরা আমার চিন্তা করবি না, তোরা তোরা একজন থেকে মক্কা শরীফ আরেকজন আসমানের রুফে, আমার উফাই কিতা? নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমিন। 12ই রবিউল আউয়াল, আল্লাহকে নবীর কথা বেশি আইয়া পড়তে আছে, অসুবিধা হয় না তো? কি নবীরে আমার? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, নবী গো আপনার মনটা নরম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যত জায়গায় আমি আল্লাহ রব, সিহন কথা খেয়াল করেন, সাংঘাতিক শিকন কথা, গভীর মনোযোগ। আল্লাহ কয় যত জায়গায় আমি রব, তত জায়গায় আপনি নবী রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো ওই সমস্ত জগতের যিনি রব তার জন্য। তাইলে আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ নিজে কয় ওয়াবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রহমাতুল লিল আলামিন। ওজন বুঝছেন না? হন নবী জিগান জানবা নবীরে কিতা দিল, আর কিতা দিত, আর দিত কিতা নবীজি রে, সব দিয়ে বইয়া রইছে। মার হাবা কয় না রে? সৃষ্টির ভিতরে আল্লাহর পরে মাখলুকাতের মাঝে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি তোমার আমার নবী, ঠিক কিনা বলো? আর কি চাও? কি চাও? হে নবীর উম্মত আমরা, বাঘের গড় সব হিয়ালের চাও। নবীটা তো আসিল বালা, আমরা উম্মত রিয়া না, খাইছ খারাপ, ঠিক কিনা কও? ঠেহা হাওলাত নিলে দিত মনে নাই, লগে দিয়ে বিড়ির গন্ধে আড়ন যায় না, বউ এবারে আরেক ফেল ফিরে হইতে থাকে তার খাইছতে, ঠিক কিনা কও? না ভাই সাহেব, আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আপনার চাল চলন, আপনার সুরত সিরত, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ, আপনার লেনদেন, ওই নবীর রঙে আপনি রঙিন হবেন। তিনি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি অনুকরণীয় দৃষ্টান্ত। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম একজন নবী ভাইয়া আমরা বেরিয়ে ভাইয়া মানে ঈদের সময় গিয়াছে পাখি জামা, পাখি জামা, এইরকম একজন নবী ভাইয়া। নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা কাপড় চুপড় পরছে না? নবীর কন্যা ফাতেমা তারা কি কাপড় পরছে না? তাহলে ওই মেয়েরা, কাকর তোলার মায়েরা, তোমাদের জন্য আদর্শ হলো নবীর কন্যা ফাতেমা, তোমাদের জন্য আদর্শ হলো আমাদের আম্মা আয়েশা খাদিজা, ঠিক কিনা বলো? আরে কি কাপড় পরনের বাহি আছি? তোমরা গিয়া ফাঁকি জামা বিচারো, ইন্ডিয়ান কোন নায়িকা কিতা পড়ছে, তারপরে কেড়াই কিতা পড়ছে, কুদুর কুদুর দেহাইছে, নাউজুবিল্লাহ বলো কেন? মুসলমানের মেয়েরা তারা কখনোই ইন্ডিয়ান নায়িকাকে, হলিউড বলিউডের নায়িকাকে কখনোই তারা আদর্শ বানাইতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই শুধু পুরুষ লোকে ওয়াজ শুনবো, বেরিয়ে তার কোনো ওয়াজের দরকার নাই। বিষয়টা কি এরকম? বদলাইলে আপনারাও বদলাইবেন, বেরিয়েতে বদলাবে। তবে সুবিধা হইল মহিলারা যদি বদলায় তো ওই লোকের বেড়াই বদলাইতে সহজ, ঠিক কিরকম? কথা তো আরেকটা মনে পড়ছে, দাউদ কান্দি। কি কান্দি? দাউদ কান্দি না মাহফিল গেলাম, মাহফিল গিয়া সেটা আমি কইছি
এই মায়ের আরে আমি ওয়াজ করছি, আম্মা বউ আপনি যদি বদলাই জিজ্ঞা তাহলে আপনার জামাইরে বদলাইতে 1 সেকেন্ডও লাগতো না। আপনি যদি বদলাই খেয়াল করে শুনেন, আপনি যদি বদলাই জিজ্ঞান আম্মা আপনার জামাই দেখবেন জাগাত বদলাই গেছে গা, আপনি বদলাই গেলে গা, আপনার ফুতে বদলাই যাবো গা, মাইয়া বদলাই যাবো গা। কারণ যেই মায় 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মার মাইয়া নামাজ ছাড়া থাকতে পারবে না, ঠিক কিনা কর? যে বিডিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই বিডির জামাইয়ে বাইলুম বাইলুম করে ঘুরানোর সুযোগ নাই। কারণ এই বিডি যখন এই সাবিটা আপনি ঘুরান দিব এতে নাই, ঠিক রে? এক হুজুরে যে কইছিল আরে আমরা আর কি ওয়াজি হইলো ঘর ঘর বেরিয়েতে, আমরা যত ওয়াজ করি ওই এই বেডারে ধরে না, কিন্তু বেডিয়ে যখন কইছে এইরকম হইলে আইয়ার না হইলে চালার অন্য বারান্দাত গিয়া জাগাত শেষ। ওয়াজে অ্যাকশন, এই অ্যাকশনটা দাউদ কান্দি হয়েছিল। কি কান্দি? কি কইলে তা দাউদ কান্দি। আমি মাহফিলে কইছি আম্মা গো ও আম্মারা আপনারা কিন্তু টাইট দিলে আমার আব্বারা ভালো হয়ে গেল গো। তো তারা ধর বুঝে না কি টাইট, তাই আমি আবার বুঝাইয়া কইছি, আমি তো ডাক্তার হিসাবে খারাপ না ভালো তো। তখন আমি আবার বুঝাই কইছি আম্মা আপনি একটা কাম করবেন, আজ যখন আব্বাই বাইর যাইব আপনি গেলে যে যাইবেন নামাজ পড়ছেন, তো নামাজ পড়লে এক লোক হইতে থাকবেন, আর যদি দেখে যে নামাজ পড়ছে না করবেন বারান্দায় গিয়ে হইতালাম, দেখবেন জাকাত সুজ হইয়া যাইব। আমি তো এই কথা কইয়া ওয়াজ করে আইয়া পড়ছি শান্তি না, কখনো আইছি ফিসে দিয়া ফোন আইছে, হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন। আমি ওই কি আগুন, আপনি যে কিতা কইছেন তখন তো ঘরে ঘরে সব নামাজও খেতে দিয়েছে। আমি ওই কিতাটা কেমনে কি দেখলি, হুজুর মাহফিল শেষ করে যাইতে আসি, দেখি যে চাচা আর চাচিয়ে তর্কাতর্কি করতে আছে। চাচিয়ে ঢুকছে, পরে চাচারে জিগাইছে নামাজ পড়ছেন নি, হয় না। বিড়ি টানতে টানতে ঢুকছে, তো শীতের ভিতরে ওয়াজ শুনছে, তো এই যে বিড়ি কি তো উপকার লইয়া গেছে না যে ডেটবে শীতে, তো বিড়ি টানতে টানতে গিয়ে ঘরে ঢুকছে পরে তার ওয়াইফ কি ওয়াইফে জিগাইতে আছে নামাজ পড়ছেন নি, কয় না, কয় ইয়া করেন বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতালাম। কই গিয়ে হইতালে তো হ্যাঁ, তো কয় শীতের ভিতরে, কয় শীত হয়ে বারান্দাত গিয়ে হইতা থাকেন, রান্নাবাজির লগে হতি বন্ধ। এই বয়সে তো আর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যাইতাম পারতাম না, রান্না বাড়া করে খাওয়াইতাম খারাপ, কিন্তু নামাজ যতদিন না ধরবেন ফিরেও চাইয়েন না, ফেল বারান্দাত ঘুমাইবেন। দেখো আরে নামাজের লেগে এত কথা, আরে না এইটার লেগে এত কথা, সাই জানাবার লোক জানো না, বিড়ি এটা দিয়ে হালাইয়া যা নামাজ বিছাই আল্লাহু আকবার নামাজ খেয়ে উঠেছি। নামাজ শেষ হয়েছে পরে জিগা উজু আছে নি, কয় না। ফলা ভাই আমার হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন, অজু সারা সব নামাজও খেয়ে লইছে। আমি কারে পড়ত শুরু করতো কামলাগলে লাস্টিতে গোসল করে নাই বুঝিয়ে তাহলে দেখছেন নি আমরা আম্মারা কি ডাক্তার, অ্যান্টিবায়োটিক দেওয়ানোর লগে লগে 100। সুতরাং কাকরতলার মায়েরা যারা শুনতে আছেন, শুনেনি না তারা, যারা কাকরতলার মায়েরা শুনতে আছেন, আপনারা যদি নামাজি হয়ে যান আপনার স্বামী নামাজি হইতে বাধ্য, ঠিক কিনা? আপনি যদি নামাজি হন আপনার মেয়ে 4টায় কলেজের ছুটি হইলে রাইতের 9টায় বাসায় আসার সাহসও করবে না, ঠিক কিনা? আপনার ছেলে নামাজি হয়ে যাবে, আম্মা আপনি নামাজি হন, তাইলে আপনার ঘর ইসলামের ঘর হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান কষ্ট হইতেছে বোধহয়। যেই কথাটা বলতেছিলাম, আমার নবী কি নবী রে, নবীর মায়া কেমন তার পাস নাই রে মুসলমান। আল্লাহর নবী মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, আল্লাহ নবীর চোখের পানি শুকায় না, আমার উম্মত খায় না, আমার উম্মতের চুলা আগুন জ্বলে না, আমার উম্মতের ঘরে খালা নাই, আল্লাহর নবী ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না, অস্থির হয়ে গেছেন। ধনী মানুষ যারা তাদেরকে বললেন যার যা আছে নিয়ে আসো। একজন সাহাবা একটা উট নিয়ে আসলেন, কি একটা উট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আর সহ্য হয় না, উটটা জব করে ভাগ করে দিয়ে দেন। আল্লাহর নবী আবার ধরে উটটাকে জব করলেন, ভাগ বসাই দেন। দলে দলে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেল, যেই আসে নবী এক ভাগ করে গোশত দেয়, হঠাৎ করে লাইনের দিকে নবীর নজর পড়ল, তাকায়া দেখে রে বয়স্কা একটা মহিলা, গোচা একটা মহিলা লাঠির উপরে ভর দিয়া দাঁড়াই আছে। আল্লাহর নবী দেখা বারবার চায় মহিলাটা কে রে,
এই মহিলা বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, বৃদ্ধা মহিলা থরথর করে কাঁপে। আল্লাহর নবী আস্তে করে উঠে মহিলার কাছে গেলেন, মহিলারে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে গায়ের চাদরটা বিছাই দিলেন। সুবহানাল্লাহ কয় না? সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এত বড় এই মহিলা কোন মহিলা? নবীর কোনো আত্মীয় স্বজন তো আমাদের অচিনা নাই। এই মহিলা কোন বেডিটা? নবীর গাওর চাদর বইয়ালায়, বেডির সাহস কত! মহিলা চুপ মেরে বসে আছে। আল্লাহর নবী নামাজের মতো করে গুছা হইয়া মাথাটা নিচু করে নবীর সামনে বসে আছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, মহিলারা গায়ের ভিতরে হাত বোলায়। বাবা কান্দে না, কান্দে না। নবীজির চোখের পানি শুকায় না। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে কারে আপনি গায়ের চাদর বিছাইলেন? কে এই মহিলা যারে আপনি জড়াইয়া ধরে আনলেন, যারে আপনি চাদর বিছাই দিলেন? মহিলাও কান্দে, আপনিও কান্দেন। কে এই মহিলা? আল্লাহ নবী আমার ডাক দেয়া কয়, সাহাবারা আমি জন্মের পরে আব্বার মুখ দেখি নাই, জন্মের আগে বাপ হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি আম্মা ডাইকে আমার তৃপ্তি হয় নাই, আমি মজা করে আম্মাও ডাকতে পারি নাই, 6 বছর বয়সে মা হারাই ফেলছি, 9 বছর বয়সে দাদা হারাই ফেলছি। আজকে যেই মহিলাটার আমি ধরে আনলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি এই মহিলার দুধ খাইয়া খাইয়া বড় হয়েছি, এই মহিলার বুকের ভিতরে আমি ঘুমাইছি। বাংলার মুসলমান, আল্লাহর নবী কত বড় আদর্শ তোমার জন্য। যেই নবী দুধ মারে এমন যত্ন করলো, তুমি তুমি আর আমি নিজের মায়ের একটু আদর করতে পারলাম না, নিজের মাকে জড়াইয়া ধরতে পারলাম না, নিজের মায়ের বিপদের সময় দাঁড়াইতে পারলাম না। কপাল খারাপ, কপাল খারাপ, বড় দুর্ভাগা আমরা। আজকে যাদের মা আছে, বাড়িতে গিয়া মায়ের পায়ের কাছে বসবি, চোখের 2টা গরম ফোঁটা পানি দিয়া মায়ের পায়ের পাতা ভিজাই দিবি। মা বলবে, বাবা কান্দো কেন? তুমি বলবে, আম্মা নাগাইশের পীর সাহেব হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। আম্মা গো, ও আম্মা মাফ করে দাও, কোথায় কোথায় তোমারে কত ধমক দিছি, তরকারির বাড়ি ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি। আম্মা বুঝি নাই, ছোট মানুষ ছিলাম। আজকে নাগাইশের হুজুর চোখ খুলে দিয়েছে। আম্মা তুমি মাফ করে দাও, নাইলে নাকি জান্নাত পাবো না। যার মা আছে পায়ে ধরে মাফ চাইবি, যার মা নাই কবরে ঘুমায়, মায়ের কবরের কাছে মাহফিলের পরে গিয়া দাঁড়িয়ে আম্মার একটা ডাক দিবি, আম্মা ও আম্মা তুমি আমার দেখো নি গো আম্মা, আমি তোমার সন্তান, তুমি কেমনে কবরে ঘুমাও আমি জানি না। তুমি যদি দুনিয়াতে থাকতা গো আম্মা, গায়ের চামড়া কেটে তোমার জুতা বানাই দিতাম। আম্মা তুমি কবরে, আম্মা তুমি আমারে মাফ করে দাও। মায়ের জন্য দোয়া করবি চোখের পানি ফেলে। সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। পড়ো আমিন। 33 বছর মুশতাক যে ওয়াজ করি, তোমাদের কাকুর তলায় আর আসা হয়নি। বরুড়াতে আমি অনেকবার এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমার আসা হয়নি। এখন এত সুন্দর কিছু মানুষ আছে আমার জানা ছিল না। আমি মুগ্ধ, আমি অভিভূত, আমি প্লিজড যে এত সুন্দর মানুষগুলো থেকে আমি কেন এতদিন দূরে রইলাম। এত সুন্দর একটা মসজিদ এখানে ছিল, এটাও আমার জানা ছিল না। আমার ভাই ইঞ্জিনিয়ার সাহেব একরাম ভাই, তিনি এত সুন্দর করে নিজের জীবনের সকল স্বাদ আহ্লাদকে পানি করে তিনি এই মসজিদ সাজিয়েছেন। আমার মন সাক্ষী দিয়েছে। এই যে ভাই, এই যে কালো পাঞ্জাবি, আপনি একটু বসেন, যেখান থেকে আসছেন নাকি এদিকে আসেন, কি জায়গা আগ্রহী রাখছেন? এবার তাড়াতাড়ি যাইতে পারে, 2-3 চেয়ার আগ্রহী রাখছে। একটা লুকো নইলেন না, এখন আর সবাই মিলে বসেন, যে কথাটা বলতেছি শুনেন,
মায়ের কথা বলতেছি, বাবার কথা বলতেছি, উঠতে মন চায় কেমনে? হয় মা কবরে, নাইলে মা দুনিয়া। এই মা আপনার জন্য কি করে নাই? কেমনে উঠতে মন চায়? একেবারে মন উজাড় করে বসে। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই কাকরতলা মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তো যদি জিজ্ঞেস করেন যে হুজুর বুঝলেন কেমনে, আপনারা বুঝছেন না, আপনারাও বুঝছেন, মনও নাই, আমার মনও আছে। বুঝছি এমনি, সারাটা দিন বৃষ্টি, মাহফিল করা যাবে কি যাবে না, আর 2 ঘন্টা ধরে কথা কইতে আসি, একটা ফোঁটা বৃষ্টি নাই, কবুলের আর বাহির হইছে গীতা। সুবহানাল্লাহ কেন তো বলেন মারহাবা। এখন আমরা আব্বা আম্মার লেগে কত দোয়া করাম, দরকার আছে নাকি নাই? আবার নিজেদের গোনাডিও মাপ চাম, তবা করাম, দরকার আছে নাকি নাই? এই যে যারা হাঁটতে চান, একটা লুকা হাইটেন না, হাঁটাহাঁটি করেন না। এখন আমরা তওবা করব। তো যে যেভাবে আছেন, সবাই তো আর বসতে দিতে পারলাম না, আমরা সবাই মিলে চলেন তওবা করি, দরকার আছে নাকি নাই? সবাই পড়েন, একেবারে নরম হয়ে বসেন, হেলান টেলান সাইডা দিয়া, নরম হইয়া মাথাটারে ঝুঁকাই দিয়া দেখেন ইচ্ছা করে একটু 2টা ফোঁটা চোখের পানি আনতে পারেন কিনা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করার আগে আরেকটা কথা বলি, যেহেতু আমি এখানে নতুন আসছি, আপনারা আমারই চিনেন না, ইউটিউবে ওয়াজ শুনেছেন, কোথাও কাছাকাছি আসছি, আনাইত কোটা আসছিলাম কিছুদিন আগে না, ওইখানে কেউ কেউ হয়তো দেখেছেন। আপনাদের সাথে আমার পরিচয় নেই, আমি মুশতাক ফয়েজি। আপনারা দেখেছেন আমার নামের সাথে 2টা শব্দ আছে, পীর সাহেব। আমি কখনো পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ফুরফুরা সিলসিলার একজন বড় পীর ছিলেন, তিনি আব্বা আগে ইন্তেকাল করার কারণে, আমার দাদার আগে আব্বা ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, দাদা ইন্তেকাল করেছে 98 সালে, 13 বছর পরে আমি দাদার হাতেই মানুষ হয়েছি। আমার দাদা আমাকে জড়াইয়া ধরে বলছে, আমি যে পীর সাহেব, এটা দেখো সাইয়া রাখা লাগবে। আমাকে ফির শব্দ আমি পছন্দই করি নি, সাইয়া রাখাম কেমন? কারণ আমি বাংলাদেশে ফির শব্দ দেখতে দেখতে অতিষ্ঠ, যেই কারবার যাইতে আছে, বইয়া খাইতে খাইতে শরীর যেমনি ফুলাইতে আছে, আমার দ্বারা এটা হইতো না। লেখাপড়া করছি, আতফাও আছে, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি পরিশ্রম করে খাওয়াই না মানুষ, বইয়া খাওয়াই না মানুষ আমি না। আমার দাদাকে আমি এমনই চাই, আমার নাতি তো এমনই হবে। আমি বললাম ঠিক আছে, পিরালি নিতে পারি এক শর্তে, আমাকে জমিন দিতে হবে, আমি যেন একটা মারকাজ করতে পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি তখন এত ধনী মানুষ ছিলেন না, গরিব মানুষ। উনি আমার মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? 9 শতক। আর আমি এই দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করছি। আপনাদের ইমাম হুজুরকে দাওয়াত দিতে গেছিল যে হুজুরকে, এই যে হুজুরে দেখাইছে, এই মাথাত খেরুইলে হুজুরকে আর এটা চিনা যায় না। এখন আমার দরবারের এরিয়া হচ্ছে 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? কয় শতক? 18 শতক। আরে উনি মনে করছে 18 না 1800 রে। মারহাবা কয় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদ রইল ছোট্ট টিনের ঘর। তা আমি যে হেন নামাজ পড়াই, এটা মাই সেটার হইয়া লাইছে তো, সিএনজি লইয়া, অটো লইয়া, প্রাইভেট কার হাইয়েস্ট লইয়া দুনিয়ার মানুষ আইয়া মসজিদে বইরা দেখায়। আমরা মসজিদের লুকে যা কয়েকশো, হেতার আইয়া জহল দিয়ালায়। আমার নিয়মিত মুসল্লি বালুয়ে সালুয়ে মেঘে সেগে ভিজ্জা কোনো মতে নামাজ পড়ে। আমিও অনেক সময় ভিতরে জায়গা পাই না, খালি ইমাম দেখিয়া জায়গা পাই। আপনারা আমিও বেড়া বাইরে খেলিয়া নামাজ পড়ান লাগলো, যেই একটা সাফাসাফি। চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবো নিয়ত করলাম। ইঞ্জিনিয়ারদেরকে রাখালাম, 10 জন মিলে ওরা একটা টিম করলো, এটা ডিজাইন করে আমার কাছে ভিউটা নিয়ে আসলো। আমি তাকাইয়া দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ। আমি যেমন একটু বড় বড় লাগে, হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? কেমন বড় কইতাম পারতাম না, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? তাহলে আপনার একটা সমান হইব।
এটা সমান, সামান্য একটু বড়। আচ্ছা যাও, মারহাবা কর না কেন? তা আমি তখন কইলাম যে ইঞ্জিনিয়ার তোমরা যেটি করলা এই আখলা উখলা যে এটা করতে কীরকম লাগতো ফারে টেহা? 15 কোটি টেহা যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কিতা কইলা? কই 15 কোটি। আপনার কাছে কথা গোপন রেখে লাভ কি? ডরাইছি, সাংঘাতিক ডরাইছি, শরীরে একটা কাপ দিয়ে উঠছে, শীতের ভিতরে গাম দিয়া দেখা দেয়া লেছে বেটা 15 করে যায় মসজিদের কিন্তু রুচি হইছি তোরা এরকম একটা ডর দেখাইলি আমারে। কতজন নিয়ত করে নাই মারলাম, ডরাইয়ান না। আমি নিয়ত যে করাম, এটা করাম কি দিয়ে হেঁটে তো বুঝতেছি না এখন। পরে কত সাহস করে একটা নিয়ত করে, তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি এত বছর ধরে মাহফিল করি, বাংলাদেশের মানুষের কত ভালোবাসা পাইছি, তোমার কাছে নিয়ত করলাম যাও 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করে টেহা থুবান শুরু করলাম, থুবাইতে থুবাইতে 1 বছর পুরো হয়েছে, অন্য দেখি 25 লাখ হয়েছে। মারহাবা কর না কেন? কয়লা? আমিও কোনো এত ধনী মানুষ না, গরিব মানুষ। 25 লাখ টেহা দিয়া বিসমিল্লাহ করে শুরু করলাম। জুন মাসের 1 তারিখে একতলা ছাদের ঢালাই হয়েছে, এখন সিঁড়িগুলার কাজ চলতে আছে। শুধু সিঁড়িটা 5000 স্কোয়ার ফিট, 19,000 স্কোয়ার ফিটের মসজিদ। এই যে নিচতলাতে দোতলা তুলবো, এই সিঁড়ির জায়গাটা 5000 স্কোয়ার। মার হাবা কয় না তো? এখন এই মসজিদরা এই পর্যন্ত খরচ করে লাইছি 4 কোটি টাকা। মার হাবা কয় না কেন? যেই দিন 1 তারিখ ছাদের ডালাই হইলো, ইঞ্জিনিয়ারে আমার ছাদের এক কোনার ডাক দিয়া নিছে, আমি মনে ঠেলা দিয়ে হালাই দিব না কি দিব। আমি আলগাত গেছে, আমার ওই কি তার ভাই কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি হইতো না। আমি সেইটা তো ডর ভাঙছে না, তুমি আর ডর দেখাইও না, ওই লোক না হইলে নেই আমার এই দিয়ে সারবো কামড়গুলো উঠি দিয়ে সন দিয়া দিয়া লাইন দাও, এরপরও লাগতো না। কয় না হুজুর আমি একটা সাহস করে রাখবো, আর 30 কোটি লাগতো। কথাই কি ওরা মোহন নাই মালেছি ফিরতাম মতো পারি না, কাম আগাইতে আছি 4 কোটি টাকা এই পর্যন্ত খরচ করছি, তা আমি দিছি 25 লাখ, 3 কোটি 75 লাখ আইলো করতে। মালয়েশিয়া গেছি, হ্যাঁ তারা মসজিদের কথা শুনছে, রাতের 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, ফলাফলে ফটফট করে 8টা যাইতে আসি ডিউটি করে, আবার ফিরে আইয়ে হুজুরে না হুজুরে কারবার কি পরে তান্ডি ফকর আতায় হুজুর মসজিদার খবর কিতা আমি তো ফাটাইলাম বলছে সামনাসামনি ফাইয়া লাইছি। মালয়েশিয়া গেছি, পরে টেহা দিছে, ওমান গেছি টেহা দিছে, ইন্ডিয়াতে টেহা পাড়ায়, সৌদি আরব গেছি টেহা দিছে, মিলাইয়া জিলাইয়া বিকাশে নগদে রগেরে ভগিন্নি বেডি বসুইরা কামলা রিক্সা চালায়, গাড়ি দাঁড় করাইয়া টেহা দেওয়া যায়, 4 কোটির মতো খরচ করে লাইছি। আমি মাঝে মাঝে মসজিদের ছাদুরটা কান্দি, রাইতে 2টা 2:30 বাজে থেকে তো মাহফিল সেটা দিতে দিতে ওইটা কান্দি আসমানের দিকে চাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে এটা কাম শুরু করলাম আমি তো আর সারা জীবন থাকতাম না, আমারও যত মানুষে চিনে, আমার ফুতাইতে ধরে এত মানুষে চিনে না, এই মসজিদটা যদি আমি মরে যাই কামটা থাইনা যাই তো হগলে কই ব্যাপার একটা ছেঁড়া বেড়া লাগাই দিয়া মরে গেছে না, তা আমি তো আর কইরা যাইতাম পারলাম না। তো তোমার কাছে আমার একটা দরখাস্ত, মরাম তো একদিন ঠিকই আছে, তবে মসজিদটার কাজটা আমার দিয়া শেষ করাইয়া তারপরে আমারে মাইরো। আমিন কইতেন না? আপনারা দোয়া করেন। এই মসজিদে আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম পারি না, এগুলো স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম পারি না মসজিদের চিন্তায়। আপনার ওনারা শুনছে আমি এখানে বৈশা ফোনে কথা কন লাগছে মসজিদের ব্যাপারে, আমার এই তিনখানার ব্যাপারে। আমি যেখানেই থাকি আমার ওইখানে অন্তরটা পরে থাকে। আমি আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ যদি জান্নাত দাও আমার এই দরবারের এরিয়াটারে জান্নাত বানাইয়া কোনা দিয়ে হতাই রেখো, আমার এত বড় জান্নাতের আর দরকার নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমরা এখন তওবা করব, সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করব। তার আগে আমি আপনাদের লাইলাম 18 একর, তাহলে আর কি দিত আমারে, এখনো তো দিতে আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে, কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এই মসজিদটার সাথে আমি আপনাদেরকেও জড়িয়ে ফেলতে চাই। আপনারা যারা আছেন অসহায় গরিব, ছোট বাচ্চা থেকে মুরব্বী, টাকাওয়ালা ধনী নির্ধন, সবাই আমার মসজিদের গর্বিত সদস্য হবেন। কারণ আল্লাহর নবী বলেছেন
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা সবাই না আশা করি নাকি করি না? এই মসজিদটার উসিলায় আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানায়। এই প্যান্ডেলে যারা আছেন, আমার ভাইয়েরা আছেন, আমার ডাইনে বামে আমার ধনী মানুষগুলো আছেন, আরেক ভাই আমার সৌদি আরব পরে আছেন, আবার হজে যাবো তো ওনারে খুঁজা বাইর করবো ইনশাল্লাহ। যারা পারেন এখানে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা পারি না, 2 টাকা, তারপরে হুজুর আমি আপনার মসজিদে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার এই মসজিদে আপনাদেরকে স্বাগতম। আসুন আমরা সবাই মিলে একটা ইতিহাস তৈরি করি। বাংলাদেশের ভিতরে অনন্য বৈশিষ্ট্য একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মানুষ চিকিৎসা করে যাবে শরীরের, মসজিদের ভিতরে নামাজ পড়ে মনের চিকিৎসা করে যাবে, সেই পরিকল্পনায় আগাইতেছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে শরিক থাকতে চাই, পারলে দেবেন, না পারলে উঠি কইলেন না। এটা সবাই দিতে হবে তা না, সব একটা জারো কতটি বাস্তাহে, সবটি কোনো মসজিদও লাগে না, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা তো টয়লেটও লাগে লাগে না। তো সুতরাং আপনার টেহা কী কেমন লাগবো এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমরা চাই সবাই মিলে মসজিদটাকে গড়ে তোলার জন্য। আমি আমার হাতটা বাড়াইলাম আমার মসজিদের জন্য, সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি খুব খুশি হব। আমি আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করব। প্রত্যেক শুক্রবারে দোয়া করি আমি সবাইকে নিয়ে, এতিম বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি। আমার এতিমখানায় 250 ছেলে যা খায় ওখানে, আল্লাহর খাস মেহরবানি দোয়া করেন। আসেননি কেউ যে হুজুর আমি 1,000 টাকা দেওয়া শরিক হইলাম, আমি 5,000 টাকা দেওয়া শরিক হইলাম, মাশাআল্লাহ। এলাকার মেম্বারত কোন বইয়া রয়েছে, এখন আমি কইতাম পারতাম না, কোনো ক্ষতি হইব না মা। এলাকার মেম্বার সাহেব মাশাআল্লাহ, প্রিয় ভাই, কি নাম? জাকির হোসেন ভাই, উনি নগদ দিয়ে দিয়েছেন 2,000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ তুমি কবুল করো, জনগণের খাদেম হিসাবে তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আরে নুরানি মাদ্রাসার শিক্ষক বেতন ভাই কয় টাকা? হ্যাঁ বরাবর মসজিদে দিয়ে লিছে 500 টাকা। মারহাবা কর না কেন? আল্লাহ যেন কামাই রোজগারে বরকত দেয়, সবাই কোনা আমিন। ও মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম আগ্রহী না, হেফজখানার শিক্ষক কয় টাকা বেতন দেই আমরা, সেখান থেকে উনি 500 টাকা দিয়েছেন। আরেক ভাই উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করে, মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 500, আরেক ভাইও দিয়েছেন 500, মাশাআল্লাহ। আল্লাহ লুৎফুর রহমান ভাই 1000 টাকা। উঠেন না কেউ, দয়া করে উঠেন না, পারলে দিবেন, না পারলে নাই। যদি টাকা দিতে চান কেউ আসতে পারেন, এটা হলো ভিন্ন কথা। তো অযথা উঠা বাড়িতে চলে যাইয়েন না, দোয়াটা কইরা তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, মন উজাড় করে দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। সবাই মিলে আমরা কিছু কিছু শরীক। আচ্ছা, কি নাম আপনার? ওমর হোসেন, ওনার আম্মা অসুস্থ, আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দিও। আরও ভাই কিছু টাকা দিলেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। মসজিদে দিচ্ছেন আপনি, সরাসরি মসজিদে, যেমন তেমন কথা না। আমরা সবাই মিলে দোয়া করব। আমার ছেলেরা আসতেছে, এখানকার যারা ভলান্টিয়ার তারাও আসতেছে। আমার একটা আবদার হইল, 2টা টাকা হইলেও দিবেন। একজনও খালি গেছেন এমন আমি শুনতে চাই না। 2 টাকার জন্য আপনি মরে যাবেন না। প্রয়োজনে পাশের ভাই থেকে হাওলাত নিয়ে আপনি 10টা টাকা দেন, আপনি মরে যাবেন না, কিন্তু খালি যাইয়েন না, এটা আমার একটা আবদার। আর এই ফাঁকে আমরা তওবা করি, তোমরা 2 সারিতে ভিতরে ঢুকো। আমার যারা এই ছেলেরা আছো তোমরা যাও, ভিতরে যাও, যে যা পারেন শরীক থাকেন। 10টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে। উঠেন না কেউ, দয়া করে কেউ যাবেন না। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, যারা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমার সাথে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। একরাম ভাই, আর কথা আছে কোনো? বাকি চলবে নাকি? টাকা তুলে 50,000 আমি দিতাম। একরাম ভাই জিগাইতে আছে যে বাকি চলবে কিনা, বাকি দেওয়ান যাইতো কিনা। বাকি দেওয়ান যাব যদি শুভ হালখাতা করে না নেওয়ান লাগে। আপনাদের সাথে অনেকে বাহি লেহাইয়া এবার অফিসে ঘুরতে ঘুরতে আপনার অবস্থা কাহিল। তো একরাম ভাই বিশ্বস্ত, বাকি দেউন না, উনি বাকি খাওয়েন না, ভালো, উনি সময় মতো টাকা দেয়। আমাদের একরাম ভাই আজকের মাহফিলের সভাপতি, উনি ইনশাল্লাহ নাগাইশ এই বিশাল মসজিদে 50,000 টাকা দেবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। ও মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি আমার ভাই, ও খুব ভালো মানুষ, কথার ভিতরে মজা আছে, যুক্তি দিয়ে কথা বলতে পারে, মাইনুল হাসান হেলাল ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে একটা করা আর কি, এই কিছুদার করে যাওয়া যাবে না, সবাই মিলে যতটুকু পারা যায় করে যাওয়া। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আছে ব্যাগ আছে, আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনে আসে। আপনারা যারা শুনেন, আপনারা যদি কেউ পরে দিতে চান, তাইলে আমাদের ইমাম সাহেব হুজুর যে আছে, ওনার সাথে যোগাযোগ করলে, অথবা একরাম ভাইয়ের সাথে যোগাযোগ করলে, অথবা হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে